আসসালামু আলাইকুম বাচ্চারা, কে কে জয়েন করে ফেলেছো অলরেডি সেটা আমাকে একটু জানাও কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এক সপ্তাহ পর আবার তোমাদের সাথে দেখা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের কে কেমন আছো? গত 2 সপ্তাহ আমরা একটু রাতের দিকে ক্লাসগুলো নিচ্ছিলাম। আজকে আবার বিকেলে একটু ফুরফুরে মেজাজে আমরা কিন্তু ক্লাসটা নিতে পারবো। তাদের দিকে দেখা যায় যে একটু ঘুম ঘুম চলে আসে, কিন্তু আজকে আমরা বিকেল থেকেই শুরু করে ফেলেছি। আই গেস তোমাদেরও আজকে ভালো লাগবে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো সেটাও জানিয়ে দিও। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের সাথে ক্লাস নিতে এসে আরো ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো, খুব দ্রুতই জয়েন করে ফেলেছো। দেখতে পাচ্ছি সংখ্যা বাড়ছেই বাড়ছেই। একজন লিখেছে ভাইয়া রাতেই ভালো। ভাইয়া রাত তো ভালোই, কিন্তু মাঝে মাঝে দিনের বেলাতেও কি করতে হয়, ক্লাস করতে হয়। তো আমরা কিন্তু বিকেল বেলায় আজকে শুরু করে ফেলেছি। আশা করি খুব ভালো লাগবে। একজনে লিখেছে আগের ক্লাস না করে কি এই ক্লাস করা যাবে? ভাইয়া ক্লাসটা করতে থাকো, আগের ক্লাসটা দেখলে একটু বেটার হইতো। যেহেতু একেবারেই দেখো নাই, তাহলে তো আসলে কিছু করার নেই। তবে আজকের ক্লাস শেষে তুমি আগের ক্লাসটা একটু রিভিউ করে নিবে, ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। আমরা যদিও এখনো 4টা বাজেনি, তার আগেই আমরা একটু শুরু করলাম যাতে তোমাদের সাথে কিছুটা কথা বলা যায়। একজন লিখেছে ঘুম থেকে উঠার পর আপনার ক্লাসে জয়েন হলাম। ভাইয়া তুমি যে ঘুম থেকে উঠছো, তোমার কি মনে হয় যে তুমি আসলেই ঘুম থেকে উঠছো, নাকি তুমি স্বপ্নে দেখছো ক্লাস করতেছো? বিষয়টা কিন্তু ভাবার মতো। হতে পারে যে তুমি এখনো ঘুমায় আছো এবং ঘুমের মধ্যেই স্বপ্নে মনে করো আমার ক্লাস দেখতেছো। একজন লিখেছে ভাইয়া আমার আইসিটি পড়াশোনার অবস্থা ভালো না। ভাইয়া কোনো চিন্তা নাই, আগের যে ক্লাসগুলো আছে রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিও, তোমার আইসিটির অবস্থা খুব ভালো হয়ে যাবে। ভাইয়া লিখছে যে ভাইয়া সিএইচএআর এটা কি জিনিস? ভাইয়া এটা একটা ডেটা টাইপ, এটাকে আমরা ক্যারেক্টার বলি, ক্যারেক্টার ডেটা টাইপ। একজন লিখছে বই পড়ে ঠিক বুঝতে পারছি না ভাইয়া। তার জন্য যেটা করতে হবে, শিখর আগের যেই রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারো, তাহলে তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আগের ক্লাস করনি যেটা অলরেডি বলছি, যদি না করে থাকো কিছু তো করার নেই, তবে আজকের ক্লাসটা দেখো। কিছু কিছু জিনিস হয়তো বা রিভিউ করার চেষ্টা করবো যখন ক্লাস করাবো। আর আগের ক্লাসগুলো একটু রিভিউ করে নিবা, রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিবা। দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছো, 160 অতিক্রম করে ফেলেছে। ভয়েড মানে কি? ভয়েড মানে ভাইয়া কোনো ধরনের ডেটা রিটার্ন করবা না তুমি। তুমি যদি কোনো ধরনের ডেটা না রিটার্ন করো, তখন ওখানে ভয়েড লিখতে পারবা। ভয়েড মানে জিনিসটা হলো খালি, মানে কোনো কিছু দিচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কিন্তু প্রায় 200-র কাছাকাছি কিন্তু অলরেডি জয়েন করে ফেলছে। সবাই কিন্তু দ্রুত দ্রুত জয়েন করতে হবে। আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। আজকে প্রোগ্রামিং ভাষার পর্ব 3, তার মানে তৃতীয় ক্লাসে আমরা ঢুকতেছি। যদিও আমাদের এই প্রোগ্রামিং এর উপরে টোটাল 10টা ক্লাস থাকার কথা ছিল, তো আমরা 3 নাম্বার ক্লাসে আজকে আছি। আরো 7টা ক্লাস তোমরা পাবা। আই গেস তোমাদের প্রোগ্রামিং নিয়ে আর সমস্যা থাকার কথা না। যাদের প্রোগ্রামিং এর প্রথম 2টা ক্লাস একটু মিস করে ফেলছো, আমার অনুরোধ থাকবে তোমরা প্রথম 2টা ক্লাস একটু দেখে নিও। যদি দেখে নাও তাহলে তোমার বেসিকটা আরো স্ট্রং হবে। একজন লিখছে ভাইয়া পড়া মনে থাকে না। ভাইয়া যে জিনিস মনে রাখবো কিভাবে? বারবার দেখো, ঠিক আছে? বারবার যদি দেখো তাহলে পড়াও মনে থাকবে, ঠিক আছে? কোনো জিনিসই সহজে মনে রাখা যায় না। এটা শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না। দেখো তুমি যখন রাস্তায় বের হও, সকল মানুষকে কি তুমি চিনতে পারো বা সবাইকে কি মনে রাখতে পারো? ধরো তোমার 2 বছর আগে একটা মানুষের সাথে পরিচয় হইছে। একদিনের মধ্যেই পরে আর দেখা হয় নাই। তুমি কি তাকে মনে রাখতে পারবা ঠিকমতো? ঠিকমতো মনে রাখা সম্ভব না। এই কারণে যদি যেমন ধরো তোমার বাবা-মা, তাকে কি তুমি সহজে ভুলতে পারবা? পারবা না। কেন? তাদের সাথেই তুমি মনে করো যে থাকতেছো, তাকে বারবার দেখতেছো। এই কারণ তাদের কিন্তু কি মনে রাখো। ঠিক আছে? তো এই জিনিসটাই করবা। ওকে? নোট করা লাগবে কিনা যখন বলে দিব নোট করার কথা, তখন একটু নোট করার চেষ্টা করবা। ঠিক আছে?
ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ক্লাসটা এখন শুরু করে দিব, প্রায় 250 মতো আছে এবং আমি জানি আরো অনেকে জয়েন করবে। তো আমরা যেমনটা বলছিলাম যে আজকে প্রোগ্রামিং ভাষার পর্ব 3 নাম্বার ক্লাসে আমরা আসলে কি করছি, ঢুকলাম। তো আজকের এই ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, সেটা আস্তে আস্তে তোমরাও টের পাবা। পুরো ক্লাস জুড়ে যদি থাকো তাহলে সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে দেখো, এটা হলো আমার খুব সাধারণ একটা পরিচয়। তো যারা অলরেডি আমার ক্লাস অনেকদিন ধরে করে ফেলছো তারা মোটামুটি জানো, তাদের জন্য আর তেমন কিছু বলবো না। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার, তোমরা ওই যে রোমান ভাইয়া বললেই জানো। আর বাকি খানিকটা পরিচয় আছে, সেটা তোমরা একটু চোখ বুলাই নিলেই বুঝতে পারবা। এখানে আমরা বেশিক্ষণ সময় দিতে চাই না। তো সামনের দিকে যাই। তো আজকে আমরা কি শিখবো সেটা তোমাদেরও একটা প্রশ্ন। আর তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমাদের, এই দেখো পিকাচু, পিকাচু তোমাদের উত্তর দিছে। কি মনে হয় আজকে আমরা কি শিখবো? এই স্লাইডটা দেখে কি মনে হইতেছে? তোমাদের থেকে একটু শুনতে চাই যে কি বুঝতেছো এই স্লাইড দেখে, কি মনে হয় যে আজকে আমরা কি শিখবো? একজন আবার লিখছে পিকাচু শিখবো। কি একটা অবস্থা! তোমরা পিকাচুকে দেখলা, কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট যে কথাটা লেখা আছে, এই সুন্দর কথাটাকে তোমরা দেখলা না। তোমরা দারুণ ভাবে দুষ্টু। তার মানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে দেখবো, ঠিক আছে? তো এরকম হাসি খুশি থাকতে হবে পিকাচুর মতো। পিকাচুর এই ছবিটা এখানে নিয়েছি যাতে ক্লাস শুরুর আগে তোমার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব থাকে, হাসি খুশি ভাবে ক্লাসটা শুরু যাতে হয়, সেই কারণে এটা একটা জিনিসই রাখছি। একজন লিখছে ভাই অ্যানিমেশন শিখবো। আরে দুষ্টুগুলা! আবার একজন লিখছে এনাম ভাইয়ের ছবি নাই আজকে। তোমার কি মনে হয় আমি কি প্রত্যেক ক্লাসে এনাম ভাইয়ের ছবি রাখবো? মানে দুষ্টুগুলা, তোমরা ভাবো কি আমি খালি এনাম ভাইকে পচাই? তোমরা এই জিনিসটাই ভাবো, তোমরা এই জিনিসটাই ছড়াই ফেলছো যে আমি নাকি সব ক্লাসেই আমরা আপনার দুষ্টু না হইলে চলে। তোমরা এই জিনিসটাই করো যে আমি নাকি এনাম ভাইকে প্রত্যেক ক্লাসে পচাই। এটা এটা কি সত্যি? আমি আজকে থেকে ভাবতেছি আর এনাম ভাইয়ের ছবি রাখবো না, ঠিক আছে? তোমরা শুধুমাত্র এনাম ভাইয়ের কথা আনো। এনাম ভাইয়ের মতো একজন সহজ সরল মানুষ, তাকে নিয়ে তোমরা খালি পচাও। বিষয়টা মোটেও ঠিক না, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। হায় হায়, এনাম ভাইকে রাখতে না চেয়েও কিন্তু এনাম ভাই চলে আসে। তো প্রতি ক্লাসেই কিন্তু এনাম ভাই কি বলে যে যে পড়াশোনা করবে না তারে মনে করো সে তাল ফেলাবে, ঠিক আছে? আজকে সে কাকে কার উপরই তাল ফেলাইছে দেখছো? জিনিসটা দেখতে পাইছো? যে এক এক দিন সে এক একজন মনে করো মেন্টরের উপরে কি করে, তাল ফেলায়। আজকে সে নিজেই নিজের উপরে তাল ফেলাইছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না জিনিসটা কেমন। তো এইটা হলো আমাদের অরিজিনাল এনাম ভাই, ঠিক আছে? এটা হলো অরিজিনাল এনাম ভাই, যে খালি সব জায়গায় তাল ফেলানোর বিজনেস করে, ঠিক আছে? আর এইটা হলো এনাম এআই, ঠিক আছে? এটা কিন্তু আসলে মানুষ না, এটা এনাম এআই। তো আজকে সে এনাম এআইটা ঠিক মতো কাজ করতে পারতেছিল না, সেই কারণে সে কি করছে, তালটা ফেলাইছে এনাম এআই এর উপর। বুঝতে পারছো? এটা হলো অরিজিনাল এনাম, আর এটা হলো এনাম এআই। এই দেখো এনাম এআই, বুঝতে পারছো? তো তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাবে না? সব জায়গায় এনামের মানে এনাম ভাইকে দেখলে সে আসলে এনাম না। অনেক সময় এনাম এআই ও থাকতে পারে, বুঝতে পারছো? এই এনাম এআইটা আমরা বানাইছিলাম, কোডে একটু ভুল হয়েছিল, তাই সে পারফরমেন্স ভালো করতে পারে নাই। পারফরমেন্স ভালো করতে পারে নাই দেখেই আজকে তার উপরে কি ফেলানো হয়েছে, তাল ফেলানো হয়েছে। তোমরা যদি ঠিকঠাক মতো প্রোগ্রামিং না করো তাহলে তোমার উপরে কিন্তু অরিজিনাল যে এনাম ভাই সে কি করবে, এরকম তাল ফেলাবে। বুঝতে পারছি? ও আচ্ছা, একজন লিখছে 10-এ 10 পাইছে। গুড। তোমরা কি জানো যে তোমাদের জুনিয়র ব্যাচ, মানে যারা এসএসসি দিতেছে, সেখানে আমরা একটা ওয়ান শট ক্লাস নিছিলাম। তাদের এসএসসি চলতেছে আইসিটি তে, এবং দেখা গেছে যে 90% এর উপর কমন পড়ে গেছে। তো তোমরাও ঠিকঠাক মতো পড়ো এবং আমার ক্লাসটা একটু মনোযোগ দাও। তোমাদের পরীক্ষার আগেও এরকম একটা ক্লাস নিয়ে দিব, দেখবা যে সব কমন পড়ে গেছে। এবং আমি আজকে থেকে যা যা পড়াইতেছি, এবং আমরা পুরো আইসিটির মনে করো যতগুলো কোশ্চেন ছিল সব ওইখান থেকে কমন পড়ছে 100%। আমাদের যেই মনে করো যে বইগুলো আছে এবং আমরা যেগুলি লেকচারে পড়াইছি সবগুলাই কমন পড়ে গেছে। তো একাডেমিকে যারা ছিল তাদের দেখে গেছে 25 মনে করো যে 100% কমন পড়ে গেছে। তো তোমরা এই জিনিসটা যেটা করবা, যে এই আমরা একাডেমিকে যে ধরনের শীট গুলা দিই, বিশেষ করে প্র্যাকটিস বুক কোশ্চেন নেই, আমরা কোশ্চেন দিই,
সেই এক্সাম গুলা দিবা, তাহলে দেখা যাবে কি তুমি পরীক্ষার হলে 100% মোটামুটি কমন পাওয়ার চেষ্টা হতে পারে। ঠিক আছে? আর এইটুক চিন্তা রাখো যে 100% যদি কমন নাও আসে, 80 to 90% কমন চলে আসবে। তো আমরা যেগুলি বলি সেগুলি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, বিশেষ করে আইসিটি এর ক্ষেত্রে সেই নিশ্চয়তা আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা একটু সামনের দিকে যাই। তো বেসিক আলোচনা দিয়ে আমাদের শুরু হোক আজকের ক্লাসটা। তো বেসিক আলোচনার প্রথমে আসি যে আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কয়টা আছে সি প্রোগ্রামিং এ। কন্ডিশনাল স্টেটমেন্ট টোটাল আছে 4টা। ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ চেইন, আরেকটা হলো সুইচ স্টেটমেন্ট। এই 4টা আছে টোটাল। ঠিক আছে? 4টা। এই 4টা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে তুমি আসলে কি বোঝাও? একটা জিনিস বলো যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল, এই যে কন্ডিশনাল এর মানে কি? এর মানে হলো শর্ত। ঠিক আছে? তো এই কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আসলে কি বোঝায় তোমরা একটু আমাকে জানাও তো, দেখি তোমাদের কোনো ধারণা আছে কিনা এই বিষয়টা সম্পর্কে। তার মানে একটা শর্ত থাকবে। ঠিক আছে? তার মানে একটা শর্ত থাকবে, যে শর্তটা যদি ফিল আপ হয়, যদি পূরণ হয়, তাহলে আমরা কি করব? মনে করো কোডে অগ্রসর হব। সেটাই আসলে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? শর্ত। তো আমাদের দুনিয়াটাই আসলে শর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই শর্ত জিনিসটা প্রথম তোমরা কোথায় দেখছো জানো? প্রথম তোমরা দেখছো বাংলা মুভিতে। বাংলা মুভিতে ওই যে দেখায় না, চৌধুরী সাহেবের কাছে যায়, চৌধুরী সাহেবের কাছে যেয়ে বলে যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন চৌধুরী সাহেব কি করে? একটা শর্ত দেয়। শর্ত দিয়ে বলে তুমি অনেক টাকার মালিক হও, তারপরে এসে তোমার মনে করো যে হাতে আমার মেয়েকে দিব। তো ওইটাই আর কি শর্ত। ওই জিনিসটা কি বোঝায়? যদি শর্ত পূরণ না হয় তাহলে আর বিয়ে দেবে না, আর যদি শর্ত পূরণ হয় তাহলে কি করবে? বিয়ে দিয়ে দেবে। বুঝতে পারছো? তো জীবনমুখী আর কি একটা জিনিস পড়তেছি আমরা। আচ্ছা, এখন প্রশ্ন আসে, দেখো ভাইয়া, যে কন্ডিশনাল স্টেটমেন্ট কি? এখানে দেখো খুব সুন্দর করে একটা কথা বলছে যে কম্পিউটার প্রোগ্রাম এমন ভাবে লেখা যায় যেখানে প্রোগ্রামটি বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই শর্তকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কি? কন্ডিশন। আর যে এক্সপ্রেশন ব্যবহার করে শর্ত তৈরি করা হয় তাকে বলা হয় কন্ডিশনাল এক্সপ্রেশন। এই যে যেমন মনে করো চৌধুরী সাহেব কি কন্ডিশন দিয়েছে? তুমি যদি অনেক বড়লোক হও তাহলে তোমার হাতে আমার মেয়েকে দিব। এইটা হলো কন্ডিশনাল এক্সপ্রেশন। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে হবে যে কি শর্তের উপর। কন্ডিশনাল এক্সপ্রেশন মানে হলো কি শর্তের উপর ভিত্তি করে তুমি ডিসিশন নিবা। এইটা হলো কথা। বুঝতে পারছো? জীবনমুখী জিনিস পড়াইতেছি তোমাদেরকে আজকে। তো কন্ডিশনাল এক্সপ্রেশন যদি এক্সিকিউট হয় তখন তার ফলাফল হবে সত্য নয়তোবা মিথ্যা। সত্য নয়তোবা মিথ্যা। আইদার বিয়ে হবে নাহলে বিয়ে হবে না। তার মানে দুইটা জিনিস হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে যদি ফলাফল হয় আইদার সত্য হবে অথবা কি হবে? মিথ্যা হবে। সত্য মিথ্যা বলতে কি? যদি সে মনে করো বড়লোক হয়ে গেছে, ঠিক আছে, লটারি পাইছে, হঠাৎ করে একদিন লটারি পায়। বাংলা সিনেমায় কিন্তু লটারি পাওয়া যায়, মানে কোনো কাজ করতে হয় না, একটা লটারি কেনা, লটারিতে মনে করো যে হয়ে যায়, তারপর সে বড়লোক হয়ে যায়। তো যদি মনে করো সে বড়লোক হয়ে যায়, তার মানে কন্ডিশনটা কি হয়েছে? সত্য। তাহলে তারপরে যে বিয়ে হবে। বুঝতে পারছো? আর নাহলে তো বিয়ে হবে না। দুইটা কন্ডিশন, মানে এক্ষেত্রে হইতে পারে ফলাফল আইদার সত্য হবে অথবা মিথ্যা, যেটাকে আমরা বলতে পারি আইদার ট্রু হবে অথবা ফলস হবে। বুঝতে পারছি? আচ্ছা, সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছো? আমাকে একটু জানাও তো, সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। একজনে লিখছে গ্যার গ্যার সাউন্ড হয়। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, তোমার হয়তো বা নেটে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, ওকে। একটু সামনের দিকে যাই। তো ফার্স্টেই আসে আমাদের ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, ফার্স্টে কি আসতেছে? ইফ স্টেটমেন্ট। এখন এই ইফ স্টেটমেন্টের কাজটা কি? যে বলছে প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। একটাই শর্ত, যদি একটাই শর্ত থাকে, যদি আমার একটাই শর্ত ব্যবহার করা লাগে, একটাই শর্ত ব্যবহার করা লাগে, তখন আমি জাস্ট ইফ দিয়ে ব্যবহার করতে পারবো। একটাই শর্ত ব্যবহার করার জন্য, ব্যবহার করার জন্য। ঠিক আছে,
একটাই শর্ত ব্যবহার করার জন্য, তখন এই জিনিসটা আমরা লিখতে পারি। তো এখানে কি লিখতে হয় দেখো ভাই, জিনিসটা হলো ইফ কন্ডিশনাল এক্সপ্রেশন, দেখছো কন্ডিশনাল এক্সপ্রেশন, এটার মধ্যে কি লেখা হবে, ধরো ইফ এর মান যদি 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে ঢুকতেছে, যদি এটা ট্রু হয়, ট্রু হইলে এখানে ঢুকবে, যদি ট্রু হয় তাহলে এটার ভিতরে ঢুকবে। ঢুকা এর মান কত বানায় ফেলতেছে, 1 বানায় ফেলতেছে। যদি ফলস হয়, ধরো যে জিনিসটা কি হইতেছে ফলস, ফলস হইলে আর এটার মধ্যে ঢুকবে না, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা কি হয় ফলস হয় তাহলে এই ভিতরেই ঢুকবে না, আর যদি ট্রু হয়, যেটা লিখতেছিলাম, যদি ট্রু হয় তাহলে এই যে ভিতরে ঢুকতেছে, এটা বুঝতে পারতেছো, যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, যদি ফলস হয় তাহলে আর ভিতরে ঢুকবে না, ঠিক আছে। জিনিসটা অনেকটা এমন, ধরো ইফ, ধরো মনে করো যে এখানে একটা জিনিস লিখলাম যে বাক, এনাম ভাইকে নিয়ে আর পচাবো না, ভাবছিলাম এনাম ভাইকে নিয়ে একটু পচাবো, থাক দরকার নাই। এই জিনিসটা তুমি বুঝতে পারছো আই গেস। জিনিসটা হলো ইফ মানে কি, আমরা একটা শর্ত দিব যে এর মান 0 সমান কিনা, এর মান 0 সমান কিনা, যদি সমান হয়ে যায় তাহলে ট্রু হয়ে যাবে, আর যদি মনে করো ফলস হয় তাহলে মনে করো যে বাইরে হয়ে যাবে আর ভিতরে ঢুকবে না, ট্রু হইলে ভিতরে ঢুকবে, ফলস হইলে ভিতরে ঢুকবে না। এখন আমরা একটা এর মান ধরি, ঠিক আছে, এর মান ধরো এরকম দেওয়া আছে, এর মান 5, ঠিক আছে, এর মান 5, তাহলে আমরা রেজাল্ট থেকে কি পাবো, আউটপুটে কি পাবো তোমরা বলো তো, যদি এর মান 5 থেকে শুরু করি, ঠিক আছে, এর মান 5 থেকে শুরু করি তাহলে কি হবে বলো। ডাবল ইকুয়াল দ্বারা সমান বুঝায়, ডাবল ইকুয়াল দ্বারা সমান বুঝায়, ইফ মানে যদি, ঠিক আছে, তার মানে এখান থেকে ফলস, তাই না, ফলস মাইলে আর কিছুই আউটপুট পাইতেছি না, ঠিক আছে, ফলস মানে বের হয়ে যাইতেছে, এটা ভিতরে ঢুকতেছে না। যদি এরকম হয়, ধরো এর মান এখন হইলো 0, এর মান এখন 0, এখন কত হবে, আউটপুট কত হবে, আউটপুট কত হবে, ট্রু। তাহলে ট্রু হইলে ভিতরে ঢুকতেছে, দুইটা এর মান কত হইতেছে, এর মান হইতেছে 1, ঠিক আছে, এর মান কত হইতেছে 1 আউটপুট। এখন এই জিনিসটা হয়তোবা তোমার মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা একটু কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা হলে একটু কোডে যাইতে পারি, কোডে যে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা, ঠিক আছে, দেখো আমরা কোডিং এ এই জায়গাটাতে চলে আসছি, তো আমরা এখান থেকে কিছু করতে পারি কিনা দেখি। আমরা একটু ডার্ক মোডে চলে গেলাম, তো তোমাদের জন্য একটু মনে করো যে আমরা কোডিং এ আসলাম, ঠিক আছে, ধরো এখানে আসছি, এখন এখান থেকে তো মনে করো কোড করব। এখন আমরা তোমাদের ফার্স্টে বলছিলাম যে আমরা কি করতেছিলাম, তো সেই জিনিসটা আমরা লিখি, ঠিক আছে। তো আমরা এখানে লিখি, ধরো ফার্স্টে আমরা লিখলাম ইন্টিজার এ এবং এটার ভ্যালু ধরলাম 1, ঠিক আছে, বা ধরো 5 ধরলাম, 5, ঠিক আছে, 5 ধরলাম ইন্টিজার এ। তারপরে কি লিখলাম, ইফ এ ইকুয়াল ইকুয়াল মানে সমান যদি 0 হয় তাহলে কি করব, প্রিন্ট এফ ঠিক আছে। তা আমরা লিখে দিছি যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে এনাম বাই ডুস টু, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন যে ভাইয়া
আমি যদি এখন কোডটাকে রান করি, তাহলে তোমার কি মনে হয় যে কি হবে? ঠিক আছে, এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। তো এখন এইটা লিখলাম, এখন তোমার কি মনে হয় কোডে কি দেখাবে? ঠিক আছে, কোডে কি দেখাবে এই জিনিসটা? যদি এখন আমরা এই জিনিসটাকে এইভাবে লিখি, যদি আমি একটু রান করি, দেখো রান করলে আউটপুটে কিছু দেখাইতেছে? আউটপুটে কিছু দেখাইতেই আছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা যখন কোড করছিলাম সেখানে ফার্স্টে কি হয়েছে দেখো, ফার্স্টে আমি ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর আমি লিখছি যদি এর মান 0 সমান হয়, এর মান যদি 0 সমান হয়, তাহলে এর বর্তমানে এই এর জায়গায় 5 বসাও। 5 ইকুয়াল 0, এটা কি সমান? 5 কি 0 সমান? মানে 5 কি 0 সমান? সমান তো না। যদি সমান না হয় তাহলে ফলস হবে। ফলস হলে কি হয়? এইটার ভিতরে আর ঢুকবে না, ইফ এর মধ্যে আর ঢুকবে না। দেখো ইফ এর মধ্যে যে আমি এই ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখে দিছিলাম একটা এক্সপ্রেশন বা কিছু একটা লিখছি, আমি কিন্তু আর এটা লিখতেছি। এইটা আবার আসলো কোথা থেকে? এটা একটু কেটে দেই। ওকে, তো দেখো এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে কথাটা লিখলেন তার মানে এ 0 সমান না, ঠিক আছে, তার মানে এটা ট্রু হয় নাই। ডাবল ইকুয়াল কেন দিব? ডাবল ইকুয়াল মানে হলো সমান কিনা, আর একটা ইকুয়াল মানে অ্যাসাইন করা। অ্যাসাইন করা মানে কি বোঝায়? যে আমি একটা ভ্যালু আরেকজনের কাছে দিলাম, এটা বোঝায়। এ ইকুয়াল টু 0 মানে কি এর মান 0 বসানো, এর মান 0 বসানো, ইকুয়াল মানে সমান না। সি প্রোগ্রামিং এর ডাবল ইকুয়াল মানে সমান, একটা ইকুয়াল মানে ওইটার মান বসানো। যেমন উপরে দেখো একটা ইকুয়াল দিছি, তার মানে হলো 5 যে ভ্যালুটা সেটা এতে বসাও, একটা ইকুয়াল মানে ওইখানে বসাও, এর ভিতরে বসাও, ঠিক আছে, এইটা বোঝায়। তো দেখো এ ইকুয়াল টু 0 দিয়ে আমরা লিখতে পাচ্ছি যে এটা সমান না, কিন্তু একটা মজার কাজ করতে পারি। মজার কাজটা কি দেখো, মজার কাজটা হলো আমরা এখানে a ইকুয়াল 0 না দিয়ে যদি আমরা এরকম লিখতাম, এ 0 থেকে বড় কিনা, ঠিক আছে, আমরা যদি এরকম লিখতাম, এখন দেখো কি লেখা আছে, এর ভ্যালু কত? 5, এর ভ্যালু 5, শর্ততে কি দিছি? এ 0 থেকে বড় কিনা। এখন এর ভ্যালু কত? 5, 5 কি 0 থেকে বড় না? 5 অবশ্যই 0 থেকে বড়, তার মানে এটা ট্রু হয়েছে। ট্রু হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি প্রিন্ট করবে? প্রিন্ট করার জন্য এটা লিখতে হয় প্রিন্টএফ, তারপরে যেটা লিখতে চাও এরকম কোটেশন মার্ক দিবা, দিয়ে তারপর লিখে দিবা। এখন যদি মনে করো আমি এটাকে একটু রান করি, তাহলে দেখো কি লেখা, এনাম ভাই দুষ্টু, ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। তার মানে এনাম ভাই দুষ্টু কোন কন্ডিশনে? যদি 0 থেকে বড়। তার মানে আমি কন্ডিশন এইভাবে সেট করছি যাতে আমার এই জিনিসটা প্রিন্ট করা যায়, এই জিনিসটা প্রিন্ট করা যায়। বুঝতে পারছি? এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো একটা কথা লিখছেন যে 0 থেকে যদি বড় হয়, এখন আমি যদি এর মান 0 বসাই দিই, ধরো এর মান আমি 0ই বসাইলাম, এর মান কত বসাইছি? ধরো 0। এখন বলো তো এর মান যখন 0 বসাইছি, এটা ট্রু হবে না ফলস হবে? এর মান যদি এখন 0 বসাই, এখানে কি আমার আসলে এই যে কন্ডিশনাল এক্সপ্রেশনটা আছে এটার থেকে আমার কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। এই যে তোমরা সবাই কিন্তু বুঝতে পারতেছো, কারণ 0 এর মান, এটাকে এ না ধরে এর যে ভ্যালুটা সেটার সাথে কম্পেয়ার করো। 0 0 থেকে বড়, এটা কি সম্ভব? 0 0 থেকে বড় এটা সম্ভব? সম্ভব না। তাই যদি আমি রান করি তাহলে দেখবা যে এটার মধ্যে আর ঢুকতেছেই না, ঠিক আছে। যদি এই যে দেখো রান করি, দেখো আউটপুটে কিছুই দেখাইতেছে না। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি এমন কিছু করতে পারি না যে 0 সহ 0-র উপর, ঠিক আছে,
তার মানে 0 থেকে 0-র উপরের যত ভ্যালু আছে। এখন এইটার জন্য যেটা লিখতে হয় দেখো, গ্রেটার দেন এই জিনিসটার পরে আমি যদি একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, এইবার দেখো জিনিসটা কি হইতেছে। এইটার মানে হলো এ 0 থেকে বড় অথবা সমান, এ 0 থেকে বড় অথবা সমান হবে। ঠিক আছে, এখন যদি আমি জাস্ট রান করি, তাহলে যেহেতু সমানও আমি লিখে দিছি, রান করার সাথে সাথে দেখো এনাম ভাই আবার দুষ্টু। ঠিক আছে, এনাম ভাই আবারও কি দুষ্টু। বুঝতে পারছি? তার মানে এইভাবে জিনিসটা কোডটা রান হয়। আরেকটা মজার জিনিস, ধরো এইখানে যদি আমি এখন এরকম না দিয়ে এর ভ্যালু ধরো -1, এরকম হইতে পারে না? মাইনাস ভ্যালু হইতে পারে না? ধরো -1, এখন এইটা তো সম্ভব না, এখানে আমি গ্রেটার দেন না দিয়ে লেস দেন দিয়ে করে, ঠিক আছে। এখন দেখো তো এটা ট্রু হবে কি ট্রু হবে না? এইবার উল্টাটা লিখ, এবার একটু অন্যভাবে লিখছি। ওইটার আগে এটা দেওয়া যায় না ভাইয়া? আমি দেখাবো না। অনেকে ফলস লিখতেছে, অনেকে ট্রু লিখতেছে। আরে বাবা বোকা ছেলে, এটা দেখো, বোকা ছেলে মেয়ে, এর মান এখন লিখতেছে কি লেস দেন অর ইকুয়াল। লেস দেন মানে কি 0 থেকে ছোট হইতে পারে অথবা সমান হইতে পারে। তার মানে 0 থেকে ছোট, ছোট -1 তো 0 থেকে ছোট, তার মানে এটাও কি ট্রু হবে। ঠিক আছে, এটাও কি হবে ট্রু হবে। তাহলে আমি যদি একটু এখানে রান দিয়ে দেই, রান দিলেও দেখবা এনাম ভাই দুষ্টু। ঠিক আছে, তার মানে এনাম ভাই দুষ্টু জিনিসটাও কিন্তু চলে আসতেছে। বুঝতে পেরেছি? এখন এটা হলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটু ইফ নিয়ে একটু নাড়াচাড়া দেখলাম। তো আমরা আবার যদি একটু ব্যাক করি, যদি একটু ব্যাক করি আমরা, তো মোটামুটি আমরা এখান থেকে কিন্তু একটা আলোচনা করছি। তো বিভিন্ন ধরনের শর্ত কিন্তু আমরা এখান থেকে দেখলাম যে কি কি শর্ত হইতে পারে। এখন এখানে কিছু জিনিস আমি একটু এক্সট্রা একটু লিখে দেই। ঠিক আছে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের অপারেটর ইউজ করতে পারি। যেমন ধরো এইটা মানে, এইটা মানে হলো সমান কিনা এইটা বোঝায়। ঠিক আছে, এইটা মানে সমান কিনা এটা বোঝায়। তারপরে এইটার মানে হইল বড় অথবা সমান, বড় অথবা সমান। এইটার মানে হইল ছোট অথবা সমান। ঠিক আছে, ছোট অথবা সমান। এটা বুঝতে পারছো? আর এগুলি সবগুলোই অপারেটর। এগুলোর আমরা কি বলতে পারি? এগুলো হলো অপারেটর। তো এরকম 6 ধরনের অপারেটর আছে। ঠিক আছে, এগুলি হলো এক একটা অপারেটর। বুঝতে পারছি? তো এই অপারেটর সম্পর্কে 6টা আমরা অপারেটর, এইটা কি ধরনের অপারেটর হইতে পারে আমার কি কেউ বলতে পারবা? এটা কি ধরনের অপারেটর? তোমাদের থেকে একটু শুনতে চাই, তোমরা কি এটা সম্পর্কে ধারণা রাখো যে অপারেটর কি ধরনের হইতে পারে? কি কি টাইপের অপারেটর বলো তো? লাস্ট ক্লাস যারা করা নাই তাদের জন্য একটু টাফ হয়ে যাইতেছে, তাই না? এটা কি ধরনের অপারেটর? এটা হলো রিলেশনাল অপারেটর। ঠিক আছে, এটা হলো রিলেশনাল অপারেটর। যারা লাস্টে ক্লাস করছো সেখানে আমি আলোচনা করে দিছিলাম, এটা হলো রিলেশনাল অপারেটর। তো এরকম অনেকগুলো অপারেটর আছে। তো গত ক্লাসের যদি একটু স্লাইডটা একটু দেখে নাও, অথবা তোমাদের অ্যানোটেড এর যে পিডিএফটা আছে সেটা দেখলেও তোমরা অপারেটর সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, এটা রিলেশনাল অপারেটর। দেখছো ম্যাক্সিমাম জনই কিন্তু জানে, কারণ যারা লাস্টে ক্লাসটা করতে পারছে তারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারতেছে। তবে ইফ স্টেটমেন্টটা আমরা শুধুমাত্র কার জন্য ব্যবহার করি? যদি মাত্র একটা শর্ত আমার দরকার,
শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা কি করি, ব্যবহার করি। তো অপারেটরও আমরা হালকা আলোচনা করে দিলাম। অপারেটর, এখানে যেই অপারেটর নিয়ে আলোচনা করছি সেটা হলো রিলেশনাল। রিলেশনাল মানে দুইটার মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে? ওকে, একজন লিখছে ভাই এই প্রোগ্রামটা আমার কোন কাজে লাগে? হ্যাঁ, জীবনে অনেক কিছুই কাজে লাগবে। তো আমরা তোমাদের সামনে যা দেখতে পাচ্ছ সবই কিন্তু আলটিমেটলি এই প্রোগ্রামিং এর খেলা, ঠিক আছে? তো আরো অনেক কিছুই মনে করো বলবো না যে প্রোগ্রামিং কোথায় কি কাজে লাগে। ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে থাকো। ইন্টিজার a ইকুয়াল টু যেটা দিব সেটা বলে অন্য কিছু দিলেই তো ফলস হবে, তাই না ভাই? না, এটা তুমি তোমার মতো কন্ডিশন সাজায় নিবা, ঠিক আছে? অপারেটর কি, অপারেটর হলো যেটা আসলে নিজে আসলে মনে করো ওইভাবে কাজে লাগে না, বাট কোন একটা কন্ডিশনের ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারি। মানে যদি শুধুমাত্র একটা জায়গায় লিখে দিকটা a ইকুয়াল ইকুয়াল, তাহলে আসলে এভাবে কাজ করতো না। বাট শর্তের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় তুমি এই অপারেটরটা ব্যবহার করতে পারো। এটা অনেকটা এরকম যে নিজে আলটিমেটলি কোনো কাজে লাগে না, বাট অন্য কিছুর ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায়। যেমন এখানে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারতেছো, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে ইফ স্টেটমেন্টের একটা উদাহরণ দিছে, ঠিক আছে? উদাহরণ দিছে, তারপরে বলছে এটা যদি এটা হয় এবং এটা হয় তাহলে এটা হয়। তোমরা কি আমার আউটপুটটা বলতে পারবা? এটা তো কোড, আউটপুট কি আসবে? এই কোডের আউটপুট কি আসবে এটা একটু আমারে বলো তো। যে তোমরা এই কোডটা একটু ভালো মতো পড়ো, পড়ে দেখো যে এটা আসলে কি আসা উচিত। অনেকে বলতেছে ব্ল্যাঙ্ক, অনেকে বলতেছে কিছু আসবে না, কিছু আসবে না। ওকে 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 ওকে, কিছুই না। হুম, ওকে 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 ওকে। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস বলি, দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে n1 এর মান কত 5, n2 এর ভ্যালু কত 7। তাহলে দেখো ইফ n1 ইকুয়াল n2, তার মানে 5 7 এর সমান কিনা তোমরা বলো তো। n1 এর ভ্যালু কত 5 আর n2 এর ভ্যালু কত 7, তাহলে এই কন্ডিশন অনুযায়ী 5 7 এর সমান, এটা কি সমান? কখনো সমান হওয়া সম্ভব? যেহেতু সমান না, তার মানে এখান থেকে আসতেছে কি ফলস। তার মানে এই স্টেটমেন্টটা পূরণ হয় নাই। যেহেতু এই স্টেটমেন্টটা পূরণ হয় নাই, মানে কন্ডিশনটা পূরণ করতে পারে নাই, তার মানে সে বের হয়ে গেছে, বের হয়ে এখানে আসছে, দেন কোডটা শেষ করে ফেলছে। যেহেতু কোডটা শেষ করে ফেলছে, কিছুই প্রিন্ট করা হয় নাই, যেহেতু কোনো কিছু প্রিন্ট করা হয় নাই, তার মানে আউটপুটে খালি থাকবে, কিছুই আসবে না। আউটপুটে খালি থাকবে, কিছুই আসবে না। বুঝতে পারছি? তার মানে আমার কিন্তু এখানে আউটপুটে কিছুই আসবে না, আউটপুটে কিছুই আসবে না। বুঝতে পারছি? এটা কিন্তু বুঝতে হবে, কিছুই আসবে না। আই গেস বুঝতে পারছো। যদি n1 এবং n2 এর ভ্যালু সেম হয়, শুধুমাত্র তখনই এইটার মধ্যে যাবে, যে প্রিন্ট করবে, প্রিন্ট করে তারপরে বের হবে, বের হয়ে কিছু আর নাই, রিটার্ন 0 করবে, দেন শেষ, কোড শেষ। আচ্ছা, একজনে লিখছে ভাই রিটার্ন 0 মানে কি? ব্ল্যাঙ্ক পেজ ভাইয়া। শোনো ভাই, রিটার্ন মানে 0 মানে কি, দেখো এখানে একটা জিনিস দেখো। দেখো তুমি যখন মেন একটা ফাংশন ডিক্লেয়ার করছিলা, সেখানে ইন্টিজার লিখছিলা। এখানে দেখো একটা ইন্টিজার লেখা, যদি প্রথম ক্লাসগুলো করে থাকো তাহলে পারার কথা। এখানে দেখো একটা জিনিস লেখা ইন্টিজার। ইন্টিজার মানে হলো এইখানে যে মেইন ফাংশনটা আছে, সেই ফাংশনের ডেটা রিটার্ন টাইপ কি। মানে এই যে যে ইন্টিজার, যে মনে করো যে মেইন যে ফাংশনটা আছে, এটা তো একটা ফাংশনের মধ্যে কাজ হইতেছে। এই ফাংশনটা কি ধরনের ডেটা রিটার্ন করবে? ইন্টিজার টাইপ। ওই ইন্টিজার টাইপ ডেটার ভ্যালু কত 0। যেহেতু কিছু রিটার্ন করার নাই, এখন আগে বইলা নিছে যে আমি কিছু রিটার্ন করব না, তো ওই কারণে এখানে জাস্ট ফর্মালিটির কারণে 0 বসাইতেছে। বাট তুমি চাইতেছো ভাই রিটার্ন কথাটাই লিখবো না, যেহেতু কিছুই রিটার্ন করতে চাইতেছে না, কি করা যায়? ইন্টিজারের জায়গায় ভয়েড লিখে দাও, ভয়েড লিখলেই আর এই যে রিটার্ন কথাটাই লিখতে হবে না। বুঝতে পারছি? যদি রিটার্ন 0 এখানে আমি জাস্ট ভয়েড কথাটা লিখে দিই, তাহলে আর এই রিটার্ন 0 কথাটাই লিখতে হবে না। আই গেস বুঝতে পারছো। আমরা একটু সামনের দিকে যাই।
রিটার্ন 1 লিখলে কি হবে? কিছুই হবে না। তোমার আপাতত কিছু হবে না, তুমি যখন বড় হবা তখন আর কি এই জিনিসটা একটু সমস্যা হবে। তোমার তো জাস্ট এখন এখন কেবল শুরু করছো। রিটার্ন 1 মানে কি 1 রিটার্ন করতেছো, কার কাছে রিটার্ন করতেছো? এখন আপাতত এই জিনিসগুলা নাই, যখন ফিউচারে যাবা তখন এই রিটার্ন করে কার কাছে দিবা সেই জিনিসগুলো আসবে, সে রিটার্ন নিয়ে কি করবে সেই জিনিসগুলোও কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো আমরা সামনের দিকে যাই। তারপরে দেখো কি দেওয়া আছে, ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ এলস মানে কি? ইফ এলস স্টেটমেন্টে বলছে কন্ডিশনাল এক্সপ্রেশন সঠিক হলে এক ধরনের কাজ, কন্ডিশনাল এক্সপ্রেশন সঠিক না হলে অন্য ধরনের কাজ সম্পাদন করতে হয়। ঠিক আছে, অন্য ধরনের কাজ সম্পাদন করতে হয়। তার মানে আইদার একটা হবে না হলে আরেকটা হবে। ঠিক আছে, এমনটা হতে পারে যে আইদার এইটা হবে না হলে ওইটা হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা উদাহরণ দিই তারও। ওই যে আমি বলতেছিলাম না, ধরো বাপ্পারাজ। ঠিক আছে, তুমি বাপ্পারাজকে চিনো? কে আগেকার দিনের মুভিতে এই বাপ্পারাজ বারবার চৌধুরী সাহেব করতো। তো মনে করো বাপ্পারাজ চৌধুরী সাহেবের কাছে যে বলতেছে কি, যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এখন চৌধুরী সাহেব বলছে যে তুমি বড়লোক হয়ে দেখাও, তাহলে আমি কিছু একটা দেখবো না। তাহলে কন্ডিশন এখন এইটা, যে বাপ্পারাজ কি করতেছে, যদি বড়লোক হইতে পারে, যদি বড়লোক হইতে পারে তাহলে একটা ঘটনা ঘটবে, যদি বড়লোক না হইতে পারে তাহলে সে মনে করো যে যেই মেয়ের কথা সে বলতেছিল তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এইটা হইলো খুব সুন্দর একটা কথা। আবার একজন লিখছে হেনা, সবগুলো দুষ্টু। তার মানে জিনিসটা হলো, ধরো বাপ্পারা যদি বড়লোক হয়ে যায় তাহলে হেনার সাথে তার বিয়ে হবে। যদি বড়লোক হইতে না পারে তাইলে যে কোনো একটা ছেলে পাইলেই হলো তার সাথে তার বিয়ে দিয়ে দেবে। এই জিনিসটাই ঘটতেছে এখানে। ইফে ইফে বলতেছে কন্ডিশনাল এক্সপ্রেশন। জিনিসটা কি, বাপ্পারা যদি বড়লোক হয়, বাপ্পারা যদি বড়লোক হয়, যদি হয়ে যায় তাহলে ভিতরে ঢুকবে, ঢুকে তাদের সুন্দর বিয়ে হয়ে যাবে। যদি না হয়, যদি না হয় আর কোনো কিছু দেখার দেখি নেই, তাইলে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এই হলো ইফ এলস এর খেলা। মানে আইদার একটা ঘটনা ঘটবে, যদি এটা মিলে যায় তাহলে ভালো কথা, আর সেকেন্ড অপশন নাই। এখন আমারে তুমি একটা কথা বলো, যদি বাপ্পারাজ বড়লোক হয়ে যায় তাইলে কি হেনার অন্য জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা আছে? এটা আমার একটু জানাতো। যদি বাপ্পারাজ বড়লোক হয়ে যায়, না, সম্ভাবনা নাই। তার মানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা কন্ডিশন সত্য হওয়া মানে এই জিনিসটা আর দেখারই দরকার নাই। তার মানে হেনার আর অন্য জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা নাই যদি প্রথম কন্ডিশনটা সত্য হয়ে যায়। প্রথম কন্ডিশনটা যদি সত্য হয়ে যায় তাইলে হেনার আর অন্য জায়গায় বিয়ে হবে না। যখনই এই এক্সপ্রেশনটা ফলস হবে তখনই মনে করো যে বাপ্পারাজ মনে করো যে কান্নাকাটি শুরু করে দেবে, মানে হেনার বিয়ে গেছে। আবার একজন লিখছে বাংলা সিনেমায় তো হইতেও পারে, তুমি একটু বেশি ইমাজিনেশন করে ফেলছো। ঠিক আছে, তো এই হলো ইফেলস এর খেলা। একটা ঘটনা যদি ফার্স্টের কন্ডিশনটা যদি একবার পূরণ হয়ে যায় তাহলে সেকেন্ড কন্ডিশন আর যাবেই না। যদি ফার্স্টের কন্ডিশনটা কোনো কারণে ফলস হয় দেন সেকেন্ড কন্ডিশনে যাবে। বুঝতে পারছি? আমরা একটু সামনের দিকে যাই। তো দেখো এখানে ঘটনাটা কি হয়েছে। এখানে বলছে ইফ এর ভ্যালু 0 হয় তাহলে এর ভ্যালু 1 হবে, যদি অন্যথায় এটা হবে। এখন ধরো আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, যদি এর ভ্যালু 1 হয়, ঠিক আছে, এর ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট কি আসবে তোমরা আমার একটু বলো তো। আবার এর ভ্যালু যদি 0 হয় তখন আউটপুট কি আসবে। আবার এর ভ্যালু যদি 5 হয় তখন আউটপুট কি আসবে। এই তিনটা আউটপুট দেখো বুঝো কিনা।
অনেকে বলতেছে ট্রু ফলস ট্রু 0 1 0। আচ্ছা ট্রু ফলস ট্রু না, আউটপুট কি আসবে ধরো, যে মানে কি কি হইতে পারে, মানে এর ভ্যালু কত আসবে আর কি, আউটপুট বলতে এর ভ্যালু আসলে কত পাবো আর কি যদি আমরা লিখি। আচ্ছা ফার্স্টের থেকে আসি, ধরো ফার্স্টের ভ্যালু কত দিছে, এর ভ্যালু কত 1, তাহলে 1 ভ্যালু আসলো, তারপরে এখানে চেক করবে 1 জিরোর সমান কিনা, 1 কি জিরোর সমান, তার মানে ফলস, ফলস হইলেই কোথায় চলে যাবে, এলসে, এলসে কোনো ধরনের কন্ডিশন চেক করা লাগবে না, এর ভ্যালু জিরো বসাই দিবে, তার মানে তখন আমার যদি আমি আউটপুট হিসেবে করি তখন এর ভ্যালু আমি জিরো পাইতেছি। আচ্ছা পরের ঘটনা শুরুই করতেছি এর ভ্যালু জিরো দিয়ে, ভালো কথা, এর ভ্যালু যখন জিরো দিয়ে করতেছি তখন আমি ফার্স্টে চেক করব জিরো, হ্যাঁ জিরো কি জিরোর সমান কিনা, জিরো অবশ্যই জিরোর সমান, তাহলে জিরো সমান হলে এটা কি কন্ডিশন রাইট হয়ে গেছে, রাইট হইলে কি হবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এর ভ্যালু কত বানাই ফেলছে, এর ভ্যালু বানাই ফেলছে 1, তখন আমরা এর ভ্যালু পাবো কত 1, ভালো কথা। এরপরে আসি পরেরটা, এর ভ্যালু 5 কিনা, ঠিক আছে, এর ভ্যালু 5 এর এই জায়গাটাতে যদি আসি তখন কি হয়, তখন হলো ধরো এর ভ্যালু কত 5, 5 জিরোর সমান কিনা, তোমরাই বলো 5 কখনো জিরোর সমান না, যদি সমান না হয় তখন কি হবে, এইটা কন্ডিশনটা হবে না, যখনই ইফ হবে না অটোমেটিক এলসে চলে যাবে, এলসে ঢুইকা এর ভ্যালু কত বানায় ফেলছে, জিরো বানায় ফেলছে, তার মানে তখন এর ভ্যালু আবারও জিরো পাইতেছে, এই হলো কথা, 0 1 0 আর কি, বুঝতে পারছো, এই হলো খেলা, যদি একটা ঘটনা ঘটে যায় মানে শর্ত পূরণ হয়ে যায় পরেরটায় আর যাবে না, যদি না চৌধুরী সাহেব মানে একটু দুষ্টু টাইপের হয়, ঠিক আছে। বুঝতে পারছো, ওকে, তো অনেকেই বুঝে ফেলছো, ভালো কথা, তা আমরা একটু কোডিং এ যাই, দেখি কোডিং এ যাইয়ে কিছু করতে পারি কিনা আমরা। তো আমরা কোডিং এ যাই। তো আমরা কোডিং এ আসি, তো এখানে একটা আমরা কন্ডিশন দিছিলাম, কন্ডিশন দিয়ে তারপরে এখানে ধরো আমরা এলস দিয়ে কিছু একটা লিখবো, ধরো এলস দিয়ে লিখলাম, এলস ধরো আমার কথাই বললাম, ঠিক আছে, এখন জিনিসটা হলো ধরো আমি এখানে এরকম লিখলাম যে এর জায়গায় ধরো আমি লিখলাম 5, আচ্ছা এখন আমারে বলো তো এখানে আসলে কি প্রিন্ট হবে, প্রিন্টএফ এর কাজ মানে আউটপুট দেখানো ভাইয়া, প্রিন্টএফ এর কাজ মানে আউটপুট দেখানো, ঠিক আছে, আউটপুট দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করি, এই ফাংশন। তার মানে প্রিন্ট আউটপুট কি দেখাবে এটা বলো, ধরো এর ভ্যালু 5 ধইরা শুরু করছি, এইখানে ইফ এর একটা কন্ডিশন দিছি, যদি কন্ডিশনটা ফিল আপ না হয় তাহলে এলসে আইসা এটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। না, আমি একটা নতুন জিনিস করব, এই আমারে দুষ্টু বানানো যাবে না। ঠিক আছে,
নিজেদের দুষ্ট বানানো সম্ভব না। ঠিক আছে, এখন বলো এটা আসলে কি প্রিন্ট হবে? ঠিক আছে, দেখো তোমাদের মুখ থেকে কিন্তু অটোমেটিকলি বলতেছে যে আমি বেস্ট। ঠিক আছে, ওকে, তার মানে এখন আমরা একটু দেখবো যে আসলে কি হয়। ঠিক আছে, তো আমরা যদি একটু রান করে দেখি কোডটা, এটা যদি একটু রান করি, তাহলে দেখো রোমান ভাইয়া বেস্ট চলে আসে। কেন? এখানে দেখো এর মান 5 দিছি। এখন 5 কি 0 থেকে ছোট অথবা সমান? এটা তো কখনোই সম্ভব না। 5 অবশ্যই 0 থেকে বড়, সমান না। তার মানে অটোমেটিক এলসে আসবে, রোমান ভাইয়া বেস্ট হিসেবে এই জিনিসটা করে ফেলবে। ঠিক আছে, এখন আবার যদি মনে করো একটু সামনে যায়, এখানের ভ্যালুটা আমি 0 বসাই। ঠিক আছে, 0। এবার একটু অন্য জিনিস ইউজ করব। এখন দেখো একটা নতুন জিনিস ইউজ করতেছি। এটার কি চিহ্ন বলে? বিস্ময় সূচক চিহ্ন বলে না? আর মনে করো যে আমি ইকুয়াল দিছি, এটার মানে হইলো নট ইকুয়াল। তার মানে এর মান 0 সমান হতে পারে না। ঠিক আছে, এর মান 0 সমান নয়। এইটা হলো এক্সপ্রেশনে দেওয়া। কোন তুমি যদি বিস্ময় সূচক চিহ্ন এবং এই ইকুয়াল সাইন যদি একসাথে ইউজ করো, তাহলে যেটা হয় যে এইটার সমান না। ঠিক আছে, এক্সক্লেমেটরি সাইন এবং আর আমি কি দিতে পারি, ইকুয়াল সাইন, বা যেটাই বল না কেন, তুমি বাংলা ইংরেজি যেটাই বল না কেন। তো এইটার মানে হলো 0 সমান না। তো এখন তোমার আউটপুট কি আসবে সেটা আমার একটু বলো তো। আমার একটু জানাও যে এখন আউটপুট কি আসবে। এই আউটপুটটা আমার একটু বলো। ঠিক আছে, এই আউটপুটটা কি হবে? হুম, অনেকে বলতেছে আগেরটাই আগেরটাই। ওকে, কমেন্ট দেখেও ভালো লাগতেছে। মানে এমন একটা কোড লিখছি যে কোডে মনে করো যে আমারই সবাই বেস্ট বলতে হইতেছে। আচ্ছা, তার মানে দেখো জিনিসটা কি, 0 কিন্তু 0 সমান না, এই জিনিসটা কন্ডিশন কখনোই ফিল আপ হইতেছে না। 0 কিন্তু 0 সমান, তো এটা তো মিলতেছে না। যেহেতু মিলতেছে না, অটোমেটিকলি এলসে চলে যাবে। এলসে যায় কি হবে, যেটা প্রিন্ট করা সেটা প্রিন্ট করবে। যদি আমরা একটু রান করে দেখি কোডটা, তাহলে দেখো এইটা চলে আসতেছে। ঠিক আছে, এইটা চলে আসতেছে। তো এইটাই হলো ইফ এলস এর ক্ষেত্রে। ইফ এলস এর ক্ষেত্রে জিনিসটা হলো যে আইদার একটা ঘটনা ঘটবে, যদি এটা ঘটনা ঘটতে না পারে তাহলে আরেকটা বিষয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এটা হলো আমরা ইফ এলস এর ক্ষেত্রে ব্যবহার করি। তো আমরা সামনের দিকে যাই, একটু অন্য জিনিস করি। তো মোটামুটি আমরা এটা কভার করলাম। ওকে, তো আমরা ইফ এলস এর এই জিনিসটা অলরেডি দেখে ফেলছি। সামনে যাই। এখন কি আছে? এখন যেটা আছে সেটা হলো সেই কোডটা। ঠিক আছে, আমরা আগের ক্ষেত্রে একটা কোড লিখছিলাম না, যে n1 এর ভ্যালু দিছিলাম, n2 এর একটা ভ্যালু দিছিলাম, দেন করছি। এইটার আউটপুট কত আসবে সেটা বলো তো। এইটার আউটপুট কত আসবে? এতক্ষণে বোঝার কথা যে এইটার আউটপুট কত আসবে। ফোনে কিভাবে কোড লিখবা? অনেক ধরনের অ্যাপ আছে, জাস্ট অ্যাপ স্টোরে যাবা, বা তোমাদের যে গুগলের প্লে স্টোর আছে সেখানে যাবা, যাইয়া তোমাদের যে কোনো কোড লিখবা বা কোড কম্পাইলার লিখবা, দেখবা যে চলে আসতেছে। অনেকে লিখতেছে নাম্বারস আর নট ইকুয়াল। ঠিক আছে, নাম্বারস আর নট ইকুয়াল, তার মানে কিন্তু তোমরা কিন্তু ম্যাক্সিমামই বুঝে ফেলছো। তার মানে এটার আউটপুট হবে কত? আউটপুট হবে নাম্বারস আর নট ইকুয়াল। নাম্বারস আর নট ইকুয়াল।
ঠিক আছে, নাম্বারস আর নট ইকুয়াল। জিনিসটার মানে কি একটু বুঝাই। তার মানে 5 আর 7 এর মধ্যে কম্পেয়ার করছে, 5 আর 7 কি সমান কিনা। যেহেতু সমান না, তার মানে এর ভিতরে ঢুকতেছে না, অটোমেটিকলি এলসে যাইতেছে, এলসে যায় এটা পূরণ হইতেছে। বুঝতে পারছি? তার মানে যেহেতু এটা শর্তটা পূরণ হইতেছে না, কন্ডিশনটা আসলে স্যাটিসফাই করতেছে না, তার মানে ডিরেক্টলি এখানে আসতেছে এলসে যে, দেন এলস এর ভিতরে যে যেটা আছে সেটা আমার করতেছে। বুঝতে পারছি? ওকে, তো দেখো আমরা মুছে ফেলি। ওকে, তো আমাদের ইফ এলস শেষ। এরপরে আমরা যদি একটু সামনের দিকে যাই, কি আছে দেখি আমরা। এরপরে আছে এলস ইফ চেইন। এলস ইফ চেইন, ঠিক আছে, এলস ইফ চেইন। তার মানে এইবার ঘটনাটা অন্যরকম। এবার অনেক ধরনের ঘটনা ঘটবে, ঠিক আছে, এবার অনেক ধরনের ঘটনা ঘটবে। এখন এই ঘটনাটা কেমন, আবার বাংলা মুভিতে আসবো কিনা সেটা আমি ভাবতেছি। তোমাদের কি মনে হয়, এইটাও কি বাংলা মুভি থেকে একটা উদাহরণ দিব? ভাইয়া এই কোডগুলা কোন ল্যাঙ্গুয়েজে করা হচ্ছে? ভাইয়া এটা সি প্রোগ্রামিং এর করা হচ্ছে, মানে সি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম বলতেছে বাংলা মুভি থেকে দুই একটা উদাহরণ দেন। ওকে, এখন ধরো এটাকে কিভাবে বলি যে আহ কার কার উদাহরণ দিব ভাবতেছি। একটা উদাহরণ দেওয়া যায়, এরকম ধরো, এরকম বলছে যে একটা উদাহরণ বানাইতেছি যে কি দেওয়া যায়। ধরো ওই চৌধুরী সাহেবই, ঠিক আছে। এখন চৌধুরী সাহেবের মেয়ে, ধরো এখানে চৌধুরী সাহেবের মেয়ে আছে, ঠিক আছে, এটা ধরো চৌধুরী সাহেবের মেয়ে। চৌধুরী সাহেবের মেয়ে, এখন এই চৌধুরী সাহেবের মেয়েকে, ধরো এটা চৌধুরী সাহেবের মেয়ে, তো চৌধুরী সাহেবের মেয়েকে ফার্স্টে মনে করো যে বাপ্পারাজ, ঠিক আছে, ধরো বাপ্পারাজ আগে আসে। বাপ্পারাজ আগে এসে বলছে আপনার মেয়েকে আমার খুব ভালো লাগছে, এখন আপনাকে মেয়েকে বিয়ে করতে চাই। তখন চৌধুরী সাহেব বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো যে বড়লোক হইতে পারো তাহলে তোমার মেয়ে, তোমার কাছে আমার মেয়ে দিয়ে দেবো। এখন সে তো মনে করো পরিশ্রম করতে চলে গেছে, কোথায় গেছে, লটারি কিনতে গেছে। এখন এই মুহূর্তে আমাদের বাংলা মুভির আরেকজন খুব বিখ্যাত, ধরো জসিম, ঠিক আছে, সেও মনে করো যে রাস্তায় হয়তোবা চৌধুরী সাহেবের মেয়েকে দেখছে, এখন দেখে জসিমেরও খুব ভালো লাগছে। এখন সে যে চৌধুরী সাহেবের কাছে যে বলছে যে আপনার মেয়েকে আমার ভালো লাগছে, তো আমিও বিয়ে করতে চাই, ঠিক আছে। তো এখন বলছে যে ভালো কথা, কিন্তু আমি তো বাপ্পারাজকে কথা দিয়ে ফেলছি, বাপ্পারাজকে কথা দিয়ে ফেলছি যে সে যদি বড়লোক হইতে পারে তাহলে তার কাছে আমি মেয়ে বিয়ে দেব। এখন ভালো কথা, তার মানে এখন প্রায়োরিটি দিক থেকে বাপ্পারাজ আগে আছে, কারণ বাপ্পারাজ আগে গেছিল। তো বাপ্পারাজ যেহেতু আগে গেছে, তো চৌধুরী সাহেব বলছে যে আচ্ছা বাপ্পারাজ পারে কিনা সেটা আগে চেক করে দেখে যে সে বড়লোক হইতে পারে কিনা। এখন কথা হইলো, যদি বড়লোক হইতে পারে তাইলে তো এই যে জসিম, মনে কর হিরো আলম, এনাম ভাই, এদের আসলে কোনো দাম নাই, ঠিক আছে। তো যদি না হইতে পারে তখন জসিমের কাছে আসবে, তখন জসিম কাছে যে কন্ডিশন দেখবে যে জসিম বড়লোক কিনা। যদি জসিম দেখা যায় যে না বড়লোক হয়ে গেছে, বা জসিম মনে করে যে মিডল ক্লাস, ঠিক আছে, বাপ্পারাজ বেশি গরিব, ঠিক আছে, ধরো জসিম যদি মিডল ক্লাস থেকে বড়লোক হইতে পারে তাহলে তার কাছে ধরো মেয়ে দিবে, সাপোজ। তার মানে ফার্স্টের প্রায়োরিটির দিক থেকে দেখো বাপ্পারাজ আগে, বাপ্পারাজ না পারলে তখন যাবে জসিমের কাছে। জসিমও যদি না পারে, ধরো জসিমও পারে নাই, তখন যাবে কুদ্দুসের কাছে। তোমরা কুদ্দুসের নাম বলতে চাইতেছিলা, দিতে বললা, তাই কুদ্দুসের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তখন যাবে ধরো কুদ্দুসের কাছে বা অন্য কারো কাছে, এইভাবে করে যাইতে 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 যখন দেখবে যে আর কাউরি পাইতেছে না, তারপরে রাস্তা যারে পাবে তার কাছে বিয়ে দিয়ে দেবে, ধরো এরকম ঘটনা। এখানে একটা দেখো ফ্লো মেনটেন হইতেছে, সবার আগে যে যাচ্ছে, তারপরে যাচ্ছে, তারপরে যাচ্ছে, তারপরে যাচ্ছে, একটা মনে করো ফ্লো মেনটেন হইতেছে, এবং সবাই কিন্তু কি
যদি 3 জনের পারে তাহলে কাকে নেবে? ভাইয়া সবার আগে প্রায়োরিটি বাপ্পারাজ। বাপ্পারাজ যদি পাইরা যায়, এখানে একটা জিনিস দেখো, ধরো এখানে আরো অনেকে আছে, এরপরে আরো আছে। এখন দেখো বাপ্পারাজ যদি পাইরা যায় তাইলে তো আর বাকিদের সাথে মেয়ে আর বিয়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে? বাপ্পারাজ যদি একবার পেরে যায় তাহলে তো আর কারোর সাথে কি বিয়ে দেওয়া সম্ভব না, বিয়ে তো হয়ে গেছে। বাপ্পারাজ যদি একবার ফেল করে তারপরে যাবে জসিমের কাছে, এখন বলবে জসিম তোমার কাছে টাকা কোথায়? জসিম বলবে যে এই নেন টাকা। যদি একবার রাইট হয়ে যায় তাহলে আর বাকি কারো কাছে যাওয়া লাগবে না, জসিমের বিয়ে দিয়ে দেবে। যদি জসিমও ফেল করে এরপরে যে আছে, ধরো এনাম ভাই আছে, এখন এনাম ভাইকে ধরো যে দিয়ে দিল, বিয়ে দিল, যদি এনাম ভাইও ফেল করে তারপরে করে আস্তে আস্তে যাইতে থাকবে। বুঝতে পারছো? এই হলো মনে করো যে ধরো একটা ফ্লো। এখন এই জিনিসটার ফ্লোটা আসলে এইখানে কিভাবে মেনটেন হয়। এখানে দেখো ফার্স্টে আসি ইফ। ইফ হলো কন্ডিশনাল একটা এক্সপ্রেশন দিছে, যদি এটা মনে করো যে ট্রু হয় তখন এখানে আসবে, আর বাকিগুলা চেক করবে না, আর বাকিগুলা কি চেক করবে না। যদি এটা ফেল হয় তখনই আসবে এলস ইফ এর কাছে, এটাকে কিন্তু এলস ইফ লিখতে হয়। এলস ইফ যদি ফেল করে তখন আবার মনে করো পরের এলস ইফ এর কাছে আসবে, এভাবে করে এলস এর কাছে আসবে, লাস্টে যাইয়া এলস। তার মানে যদি কোনোটাই না হয় তাহলে এলস, আর না হলে এলস ইফ তুমি যতগুলি খুশি দিতে পারবা, যতগুলি খুশি দিতে পারবা। বুঝতে পারছো? এই হলো এলস ইফ এর একটা চেইন, তার মানে চেইন আকারে চলতেছে। তো আমরা যদি একটু মনে করো যে মুছে আমরা কোডিং এ যাই একটু, তার কোডিং এ যাব তার আগে কিছু উদাহরণ দেখাই নি। দেখো এইখানের যে কোডটা দেওয়া আছে, এই কোডে আমি যদি ইনপুট হিসেবে এরকম নেই, ধরো ইনপুট হিসেবে ইনপুট ধরো এখানে আউটপুটে এর ভ্যালু গুলা কেমন আসতে পারে, ধরো এর ভ্যালু নিলাম 0, তখন এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু ধরলাম 1, এর ভ্যালু নিলাম ধরো -1, এর ভ্যালু ধরো 5। এই চারটা ভ্যালুর জন্য আউটপুটে এর ভ্যালু কত আসবে সেটা একটু আমাদের দেখাও। অনেকেই কিন্তু লিখতেছো, আমি দেখতে পারতেছি অনেকের কথাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমি একটু উত্তরগুলা লেখার চেষ্টা করি, ফার্স্টে থেকে আসি। ফার্স্ট কন্ডিশনে যেটা দেখি, ধরো এটা ফার্স্ট কন্ডিশন, এর ভ্যালু কত? 0। তার এর ভ্যালু 0 হলে আমরা ফার্স্টের থেকে চেক করা শুরু করি, তার মানে 0 ইকুয়াল 0 কিনা। 0 ইকুয়াল 0 তার মানে এটা শর্ত পূরণ হয়ে গেছে, শর্ত পূরণ হলেই ভিতরে ঢুকবে, ঢুকে এর ভ্যালু কত বানাইতেছে? 1। যদি এর ভ্যালু 1 বানায় ফেলে তার মানে এখানে আমরা পাইতেছি এর ভ্যালু 1, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনে এইটা পাইতেছি। সেকেন্ডে যাই, সেকেন্ডে আমার ভ্যালু আসলে কত দেওয়া আছে? ফার্স্টে 1, তাই না? এখন দেখো তার মানে 1 ইকুয়াল 0 কিনা ফার্স্টে, তার মানে এখন এর ভ্যালু 1 ধরে কাজ শুরু করছে, তাহলে 1 ইকুয়াল 0 কিনা? না, অবশ্যই এটা না, তার মানে এটা তো ঢুকবেই না, পরেরটায় ডিরেক্ট চলে যাবে। এলস ইফ 1 ইকুয়াল 1 কিনা, 1 ইকুয়াল 1 কিনা, অবশ্যই রাইট। যখনই রাইট হইছে তখনই সে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে এর ভ্যালু কত? 0 করছে, আর এগুলা সে বাকিগুলা কোনোটাই দেখবে না, তখন এর ভ্যালু কত বানাই ফেলছে? 0 বানাই ফেলছে, তার মানে তখন এর ভ্যালু কত? 0। এর ভ্যালু কত? 0। ভালো কথা। থার্ড কন্ডিশনে যাই, থার্ড কন্ডিশনে যাই কি করব, ধর এখানে দেখলাম
তিন নাম্বারটা এর ভ্যালু -1, তার মানে লিখছে -1 0 সমান কিনা, অবশ্যই না। তার মানে পরেরটায় গেল, পরেরটা যে -1 আবার 1 এর সমান কিনা, অবশ্যই না। তার মানে যেহেতু আর কোনোটাই নাই এলসিফ আকারে, তার মানে এলস এর ভ্যালু ডিরেক্ট 7 বসাই দিবে। তার মানে এর ভ্যালু কত? 7। 4 এ যাই। 4 এর কন্ডিশনে কি দেখাইতেছে? এখানে কি আছে দেখো, যে এর ভ্যালু 5, তার মানে 5 0 সমান কিনা, অবশ্যই না। তার মানে এটা তো ঢুকবে না। এখানে আসছে 5 0 সমান কিনা, এটাও ফিল আপ হইতেছে না। তারপর এখানে আসতেছে, এখানে এসে লাস্টে এর ভ্যালু 7 বসাই দিতেছে, এর ভ্যালু 7। ঠিক আছে, এই হলো জিনিসগুলো কারবার। এইগুলা কেস থেকে আই গেস বুঝতে পারতেছো যে কি হইতেছে। ক্লিয়ার? বুঝতে পারছি, খুব সুন্দরভাবে কিন্তু বুঝাইতেছি। 7 বসাইলো কেন ভাই? দেখো এগুলো আসলে ফিল আপ হয় নাই, লাস্টে এলস মানে ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু কত বসাই দিছে? 7, তাহলে 7টাই বসবে এর বর্তমান ভ্যালু। ঠিক আছে, এর বর্তমান ভ্যালু একদম ইজি করে দিছি। ঠিক আছে, একদম ইজি, খুব সহজভাবে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস একটু দেখি, ঠিক আছে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তো ওই উদাহরণ অনুযায়ী কি বলছে, এলসিফ চেন এখান থেকে আসছে। ধরো স্কোর ধরো 90, ঠিক আছে। ধরো যদি স্কোর যদি 90 হয়, সরি 90 না, স্কোর হলো 45। ঠিক আছে, স্কোর যদি 45 হয় তাহলে কি আউটপুট দেখাবে? স্কোর যদি 45 হয় তাহলে কি আউটপুট দেখাবে একটু আমাকে লিখো তো। স্কোর যদি 45 হয় তাহলে কি দেখাবে? ওকে, তাহলে একটু দেখি, অনেকে কিছু কিছু উত্তর দিছো, কিছু কিছু ভুল দিছো, আমি একটু দেখাই। ধরো স্কোর 45, তখন আমার আউটপুট কি আসবে? আউটপুট সেটা একটু লিখি, ঠিক আছে, একটু আসি। স্কোর কত? 45। তাহলে দেখো এখানে ফার্স্টে আসবে যে 45 কি 80 থেকে বড় কিনা। জিনিসটা বেসিক্যালি এইটাই তো বুঝাইতেছে যে 45 80 থেকে বড় অথবা সমান কিনা। কখনো এটা মানে বড় হইতে পারে? মানে 45 কে 80 বড়? অবশ্যই না। তার মানে এই কন্ডিশনটা ফিল আপ হইতেছে না। তার মানে ডিরেক্ট চলে যাইতেছে এলসিফে। এলসিফে এসে কি বলছে যে 45 60 থেকে বড় এন্ড কি বলছে 45 80 থেকে ছোট। দেখো এখানে খুব মজার একটা জিনিস হইতেছে, এখানে কিন্তু অপারেটর ইউজ করছি, বাট একটু অন্য কয়েকটা অপারেটর মিলাইয়া। এখানে দেখো কি বলছে 45 60 থেকে বড় অথবা সমান, এইটা তো মিলতেছে না, বাট এইটা আবার মিলতেছে, এইটা আবার মিলতেছে। তার মানে 45 60 থেকে বড় তো না, কিন্তু এইটা আবার মিলতেছে। বাট আমি আরেকটা অপারেটর ইউজ করছি, সেটারে বলতেছে এবং বা একসাথে। তার মানে দুইটা কন্ডিশনই কি হইতে হবে? দুইটা কন্ডিশনই কি হইতে হবে? মিলতে হবে। একটা মিলবে আরেকটা মিলবে এই ঘটনা হবে না। আমি যদি অর লিখতাম, এখানে যদি এরকম অর দিতাম, দুইটা অর, তাইলে যে কোনো একটা হইলেই হয়ে যেত। কিন্তু আমি কি করছি, আমি ইউজ করছি এন্ড। আর এন্ড ইউজ করলে কি হবে? দুইটাই ফিল আপ হইতে হবে, দুইটাই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করে নাই, তার মানে দুইটার মিলিত রেজাল্ট হইলো এটা হয় নাই, তাহলে ডাইরেক্ট এলসে যাবে। আর এলসে দেয়া কি আছে? এটা ব্যাড, তার মানে আউটপুট দিব আমি ব্যাড। ঠিক আছে, ব্যাড দেখাবে, এই হলো আউটপুট।
একজন বলছে ভাই স্কোর 45 কোথা থেকে আসে, আমি অ্যাজিউম করে নিতেছি আর কি, এমনি ধইরা নিতেছি। এখানে তো তুমি তোমার মতো স্কোর লিখে রাখতে পারবা, ইনপুট হিসেবে নিতে পারবা। ঠিক আছে, যদি ওকে বুঝতে পারছি। তার মানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই তোমাদের কাছে খুব ইজি হয়ে যাইতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো খুব কঠিন ছিল, তোমাদের কাছে দেখো একদম পানির মতো সহজ করে দিছে। ঠিক আছে, ওকে। যাদের একটু বুঝতে সমস্যা হবে তাদের বলবো যে আবার একটু লাইভ এই রেকর্ডেড ক্লাসটা দেখে নিও এটার, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছি, ওকে। স্ট্রাকচার তো মনে থাকে না, বারবার প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো, তাহলেই জিনিসটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছি, সামনের দিকে যাই। এখানে আরেকটা দিছে ইলসেফের উদাহরণ। এইটার জন্য আউটপুট কত আসবে সেটা লিখো তো। এইটার জন্য আউটপুট কত আসবে? ঠিক আছে, এটার জন্য আউটপুট কত আসবে? অনেকেই দেখতেছি উত্তর দিতেছ, বিভিন্ন উত্তর, দেখি তোমাদের কয়টা কি রাইট হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, n1 এর ভ্যালু 5, n2 এর ভ্যালু 7। তার মানে আমরা ফার্স্টে চেক করি 5 7 এর সমান কিনা। অবশ্যই সমান না, যেহেতু সমান না, ডাইরেক্ট চলে আসতেছে কার কাছে? এলসিফ এর কাছে চলে আসে, ভিতরে তো ঢোকার সুযোগই নাই। এলসিফ এর কাছে আইসা দেখতেছে 5 7 এর থেকে বড় কিনা। 5 কি 7 এর থেকে কখনো বড় হয়? অবশ্যই বড় না। তার মানে ঠুস করে কোথায় চলে যেতেছে? ধরো এখান থেকে ঠুস করে মনে করো এলস এর কাছে চলে যাইতেছে, আর এলস এর কাছে যেটা দেওয়া আছে সেটাই আমার প্রিন্ট হবে। তাহলে আমার প্রিন্ট হবে হলো n1 is smaller than n2, smaller than n2, n1 is smaller than n2। ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। ঠিক আছে, এটা একটু বুঝতে পারছি, আই গেস সবারই হয়েছে। তো আমরা একটু যদি সামনের দিকে যাই, বাট একটা মজার ঘটনা শেয়ার করব। এই প্রোগ্রামিং জিনিসটা মনে করো যে আমি যখন কলেজে পড়তাম, এই যে তোমাদের সময়, তখন আমি মনে করো এই প্রোগ্রামিং জিনিসটা খুব ভালো লাগতো। তো ভালো লাগতো, দেখা গেল তখন দেখা গেল যে আমাদের অনেকেরই সমস্যা হইতো যখন কলেজ লেভেলে আসতো, প্রোগ্রামিং ক্লাসটা ছিল বাট অনেকেই বুঝতে পারতো না। তো আমি যেহেতু মোটামুটি বুঝতাম, তখন একটা কাজ করতাম, ক্লাস শেষে অনেক ফ্রেন্ডের আমি যে বোর্ডে বুঝাইতাম, সেখান থেকে আসলে মনে করো যে কাউকে বুঝানোর চেষ্টা করা খুব মনে একটা খুব মজার একটা জিনিস ছিল। তো প্রোগ্রামিং দিয়েই ধরো মনে করে যে তখন বোর্ডে বুঝাইতাম যে এরকম এরকম করো, তখন ভ্যালু এটা আসে। তখন খুব ভালো লাগতো, তখন একটা টিচার টিচার ফিল আসতো, এটা আমার কলেজে থাকাকালে। এবং অনেকে তখন এই ক্লাসটা করতো, তো দেখা গেল যে খুব মজা হইতো। বুঝতে পারছো, ওকে। আচ্ছা, আই গেস এটাও হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যাই। আহ এটাও এলসিফ এর একটা জিনিস দেওয়া আছে, ওকে। তো এইটার আউটপুট কত, এটাও তোমরা একটু আমার একটু জানাও। ধরো একটা আউটপুট, ঠিক আছে, এই আউটপুটটা তোমরা আমরা দিবা। আচ্ছা, ইনপুট হিসেবে মার্কস এর ভ্যালু কত ধরবো? ধরো মার্কস হইলো কত, ধরো 41, অ্যাজিউম করে নিতেছি। ঠিক আছে, 41, তাহলে আউটপুট কত আসবে এটা একটু বলো, আউটপুট কত আসবে? এটা একটু আমাকে জানাও।
আচ্ছা, ম্যাক্সিমাম বলছো ইওর গ্রেড ইজ সি, মানে সি গ্রেড পাইছে। দেখি সি গ্রেড আসলেই পাইছে কিনা। ফার্স্টে আসি, দেখো এখানে কত লিখছে, এখানে লিখছে 80 থেকে, তার মানে 41 কি এইটার থেকে বড় কিনা? অবশ্যই না। তার মানে যখনই এইটা না, তার মানে এখানে আসে এলসিফে আসে, এলসিফে আইসা চেক করতেছে 41 কি, sorry, 41 কি 70 থেকে বড় কিনা? অবশ্যই না। যেহেতু না, পরের এলসিফে আসে, এলসিফে আইসা সেম জিনিস চেক করছে 41 কি 60 থেকে বড় কিনা? অবশ্যই না। যেহেতু না, তাহলে এইখানে আসছে, আবার এখানে আসছে, এখানে এসে আবার চেক করতেছে যে 41 কি 50 থেকে বড় কিনা, 50 থেকে বড় বা সমান কিনা। বুঝছে? বলছে যে 41 50 থেকে বড় বা সমান কিনা? অবশ্যই না। তার মানে এখানে আসছে। এখন বলছে 41 কি 40 থেকে বড় বা সমান কিনা? অবশ্যই। যেহেতু অবশ্যই, তার মানে এখানে ঢুকতেছে, ঢুকা ইওর গ্রেড ইজ সি। তার মানে আমার আউটপুটটা দেখাবে ইওর গ্রেড ইজ সি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে ব্যাকস্ল্যাশ এন দিছে, এই ব্যাকস্ল্যাশ এন মানে কি? ব্যাকস্ল্যাশ এন মানে কি? ব্যাকস্ল্যাশ এন মানে হইলো এটা নতুন একটা লাইন তৈরি করবে। তার মানে আমার প্রিন্ট হবে ইওর গ্রেড ইজ সি পর্যন্ত, আর ব্যাকস্ল্যাশ এন দিয়ে তোমার মনে হয় কি হবে, নতুন একটা লাইন ক্রিয়েট হবে। ঠিক আছে, নতুন একটা লাইন ক্রিয়েট করার জন্য এটা ব্যবহৃত হয়। এই হলো মোটামুটি আউটপুট। এখন আমরা একটু যদি প্র্যাকটিস করার জন্য যাই, তাহলে কি হয়, এসকেএনএফ মানে হলো নতুন একটা ইনপুট নেওয়া, নতুন একটা কি নেওয়া, ইনপুট নেওয়া। আমরা যদি মনে করি একটু প্র্যাকটিসে যাই, আচ্ছা দেখো, আমি ইন্টিজার এ এর ভ্যালু নিতাম, বাট এইবার আর এর ভ্যালু নিব না। ঠিক আছে, এবার আমি স্ক্যানএফ দিব। স্ক্যানএফ একটা আইডেন্টিফায়ার ইউজ করব, পার্সেন্টেজ ডি। ঠিক আছে, এবং ধরো এম্পারসেন্ট এ ইউজ করলাম। ঠিক আছে, এম্পারসেন্ট এ ইউজ করলাম, কিন্তু আমি তো ডিক্লেয়ার করি নাই এ আসলে কি ধরনের ডেটা টাইপ। তাহলে ফার্স্টে আমরা ইন্টিজার এ দেই, ইন্টিজার এ। ঠিক আছে, ইন্টিজার এ, তারপরে এখানে একটা জিনিস, এবং আমি যদি এখানে এলস ইফ লাগাই দিই, এখন আমি নতুন আরেকটা জিনিস লাগাইতেছি, এলস ইফ, এরপরে লিখলাম এ যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তখন প্রিন্টএফ অনেক কিছু করে ফেলছি আমরা এবার।
ঠিক আছে, এবার আসি কি কি হওয়ার কথা। ফার্স্টে আমি ইন্টিজার এ দিয়ে ডিক্লেয়ার করছি একটা ডেটা টাইপ নিব যেটা এ, স্ক্যানএফ দিয়ে এবার আমরা এর ভ্যালুটা ইনপুট আকারে নিব। স্ক্যানএফ মানে ইনপুট আকারে, ঠিক আছে, ইনপুট আকারে, যেমন প্রিন্ট এফ দ্বারা আমরা আউটপুট দেখাই, স্ক্যানএফ দ্বারা আমরা আউটপুট নেই, সরি ইনপুট নেই, স্ক্যানএফ দ্বারা ইনপুট নেই। তার মানে আমি একটা ইনপুট নিব, যে ইনপুটের জন্য এটা কি ধরনের ডেটা টাইপ, এইটা অবশ্যই কি ধরনের ডেটা টাইপ, এটা হলো ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপের আইডেন্টিফায়ার কি, পার্সেন্টেজ ডি। এখন যেটার নামে ইনপুট নিব, কার ইনপুট নিব, এর ইনপুট, এর আগে একটা এই এন্ড লিখতে হয়, এটাকে আমরা এম্পারসেন্ট বলি, এইটা দিয়ে তারপরে আমি নিলাম। তো যদি কি হয় জিনিসটা আমরা একটু দেখার জন্য, আমরা যদি এখানে আসি, রান দেই, রান দিলে কি হয় দেখি একটু, এইখানে আসলে ইনপুট নেওয়া যায় কিনা একটু দেখি। আচ্ছা, সার্ভার কি ডাউন নাকি কে জানে। আচ্ছা, আমাদের ইন্টারনেট একটু স্লো হইতে পারে, বাট একটা ইনপুট আসার কথা। তো ধরো আমি 1 লিখলাম, ঠিক আছে, 1 লিখে আমি যদি একটা ইনপুট দেই, দেখো কি হয়। এখন দেখো আমি একটা ইনপুট দিছি, যে ইনপুটের মান কত 1, ঠিক আছে, ইনপুটের মান কত 1, আর 1 দিলে এনাম ভাই কি দুষ্টু। তা আমি যদি এখানে আসি, এখানে দেখো কন্ডিশন ফিল আপ হয়ে গেছে, যে এর মান 0 না হইলেই এনাম ভাই দুষ্টু হয়ে যাবে। তার মানে 1 ভ্যালু দিছি, এনাম ভাই দুষ্ট হয়ে গেছে। যদি এরকম লিখতাম, ইকুয়াল না দিয়ে ধরো লিখছি এরকম, যে এ অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে, এরকম দিলাম যে এ 0 থেকে বড় হইলে এনাম ভাই দুষ্টু, 0 সমান হইলে রুমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট, আর এলস হইলে বাকিটা। তো আমি যদি এখন রান দেই, রান দিলে কিছু মনে করো যে আমার জন্য ইনপুট চাইতেছে, তো ইনপুটের এখানে কি লিখবো, ধরো আমি লিখলাম 5, ঠিক আছে, ইনপুটের জন্য কত লিখছি 5। এখন যদি আবার এন্টার প্রেস করি, দেখো কত আসতেছে, এনাম ভাই দুষ্টু। কেন এনাম ভাই দুষ্টু, এখানে লিখে দিছিলাম এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তার মানে 5 এর ভ্যালু কত 0 থেকে বড়। তা আবার আরেকবার একটু চেক করি, রান দিলাম, রান দিয়ে এখন এখানে -1 লিখলাম, -1, -1 লিখলাম, এবার এন্টার প্রেস করলাম, এন্টার, কি লিখছে, রুমান ভাইয়া বেস্ট, রুমান ভাইয়া বেস্ট। কেন, দেখো এখানে আসি, ফার্স্ট কন্ডিশন এ 0 থেকে বড় কিনা, বড় না, তার মানে এনাম ভাইয়া দুষ্টু, ভালো কথা। তার মানে এটা ফিল আপ হইতেছে না, কারণ -1 তো এটা ফিল আপ করতেছে না। এ ইকুয়াল টু 0 কিনা, এটাও না, তার মানে এলস এর যে মানটা দেওয়া আছে এটা প্রিন্ট হয়ে গেছে। এখন যদি 0 বসাই দিই, ধরো যে রান দিলাম, এখানে 0 লিখলাম, 0 লিখে যদি দেই, দেখো রুমান ভাইয়ের স্টুডেন্টরা বেস্ট, দেখছো, রুমান ভাইয়ের স্টুডেন্টরা বেস্ট। আমরা যদি 0 ভ্যালু দিতেছি, তার মানে রোমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট। দেখছো, দারুণ একটা জিনিস। এটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমার আমার স্টুডেন্ট তো তোমরা, মানে তোমরা বেস্ট। এটা কিন্তু একটা সুন্দর জিনিস, তার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে রোমান ভাইয়ার স্টুডেন্টটা বেস্ট। ওকে, ঠিক আছে, ওকে। তো এখন জিনিসটা দেখো, এইটা হইলো কাহিনী ঘটছে। তো স্ক্যানএফ মানে এইভাবে ইনপুট নেওয়া। আগে কিন্তু আমি ইনপুট নিতে পারতাম না, কিন্তু এখন কিন্তু ইনপুট নেওয়া যায়। তো এই জিনিসটা আরো সুন্দরভাবে লেখার জন্য আগে লিখলাম, ধরো আমি আগেই প্রিন্ট করে রাখলাম কিছু, প্রিন্ট এফ ধরো লিখছি ইনপুট দে বেটা, ইনপুট দে বেটা, ঠিক আছে। ঠিক আছে, এখন কি হইতেছে দেখো, ফার্স্ট ইন্টিজার নিব, প্রিন্টএফ ইনপুট দে বেটা, তারপরে একটা ইনপুট নিব, তারপরে করব। এখন আমি যদি রান দেই কোডটা, রান দিলে দেখছো কি লিখছে ফার্স্টে, ইনপুট দে বেটা।
তার মানে স্ক্যানএফ দ্বারা কি বোঝায়? স্ক্যানএফ দ্বারা ইনপুট নেয়, ইনপুটের আগে প্রিন্টএফ ইউজ করছি, তাহলে প্রিন্টএফ আগে লিখছি যে ইনপুট দে বেটা, তুই আগে ইনপুট দিবি তারপরেই না আমি আর কিছু করবো। এখন ইনপুটে ধরো কিছু একটা দিতেছি, ধরো দিলাম কত, এইখানে যে ইনপুট চাইতেছে ধরো দিলাম 0, ঠিক আছে, আমরা এখানে কত দিলাম 0, যদি 0 দেই তাহলে কি চলে আসতেছে, রান এন্টার দিলেই রোমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট, ঠিক আছে, রোমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট। বুঝা গেছে? ওকে, বুঝা গেছে, খুব সুন্দর। আমাদের এখানে 0 বসানোর সাথে সাথেই রোমান ভাই স্টুডেন্টটা বেস্ট, কোড এক্সিকিউশন সাকসেসফুলি, কোনো সমস্যা নাই। দেখছো খুব সুন্দর একটা জিনিস। ওকে, একটা জিনিস শিখাবো যেটা হলো অনেক জায়গায় মনে করো যে ইউজ করলে দেখা যায় কি, মনে করো অনেকে একটু মনে করো যে যদি একটু কঠিন প্রশ্ন করি তখন দেখা যায় যে হায় হায় এইটা কি হলো। দেখো আমি এমন একটা কোড লিখবো যে কোডটা আসলে কি হবে সেটা তোমরা বলবা। ধরো এখানে কোনো কন্ডিশন না দিয়ে আমি এইটা লিখছি 1, ঠিক আছে, এইবার দেখো এই জিনিসটা একটু লিখে রাখো। এইবার একটু অ্যাডভান্স জিনিস দেখাইতেছে, এবার একটু অ্যাডভান্স। তোমরা যদি আমার মতো অ্যাডভান্স হইতে চাও, আমি এরকম অনেক ধরনের মজা করতাম মাঝে মাঝে। এখন ইফের জায়গায় এখানে কোনো ধরনের জিনিস না দিয়ে 1 বসাই দিছে, ইফ 1, এখানে এ ও কিছুই দিয়ে নেই। এখন তোমার প্রশ্ন, আমি যদি এখন কোন একটা ইনপুট দেই তাহলে কোনটা আসবে? ধরো ইনপুট দিব আমি ধরো যে কোনো একটা জিনিস ইনপুট দিব, ধরো 0 ইনপুট দিব, কি হবে? ঠিক আছে, এটা কি হবে? ধরো এখন আমি যদি দেখো কোডটা কিন্তু একটু চেঞ্জ করছি, এখানে 1 দিছি, এটা দিছি। এখন ধরো এর ভ্যালু যদি আমি এখানে রান দিলাম, রান দিয়ে ধরো এটার ভ্যালু আমি 0 বসাইলাম, 0 বসে যদি আমি ইনপুট এন্টার দেই, এনাম ভাই দুষ্টু চলে আসছে কেন? এবার দেখো এনাম ভাই দুষ্টু এই জিনিসটা কেন চলে আসছে? 0ই তো বসাইছি, 0 বসাইলে তো তোমরা বেস্ট হওয়ার কথা, বেস্ট হওয়ার কথা না, কিন্তু এনাম ভাই দুষ্টু কেন চলে আসলো? আমি তো ইনপুট দিছি 0, 0 দিলে এই কন্ডিশনটা কেন ফিল আপ হইতেছে? এই কন্ডিশনটা কেন ফিল আপ হইতেছে? ঠিক আছে, দিছি তো 0, ইনপুট দিছি 0, এইখানে ইফ সামথিং, এখানে কোথাও এ এর কিছুই দেওয়া নাই, এখানে ঢুকতেছে, ঢুকার তো কথা ছিল এখানে, তাই না? হইলটা কি? মনে রাখবা, যারা একটু ভালো কোডার, এবং একটা জিনিস আমি তোমাদের মানে শিখাই, সেটা হলো যে কোডিং জিনিসটা এত ইন্টারেস্টিং, এখানে একটা কোডিং এর একটা লুপ হোল আছে, ঠিক আছে, তুমি যদি এইসব লুপ হোল গুলা ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি কোন একটা সিস্টেমকে হ্যাক করা খুব সহজ। একটা জিনিস জানাই যে যারা মনে করো হ্যাকিং করে বা ধরো বিভিন্ন ধরনের মনে করো যে হ্যাকিং এর সাথে জড়িত, তারা এরকম লুপ হোল খুঁজে বের করে। সবাই মনে করো নর্মাল ভাবে কোড চালায় যাবে, কিন্তু হ্যাকাররা বুঝবে আমি যদি এখানে একটা এমন ইনপুট দেই পুরা মনে করো কোড হাউকাউ করে ফেলবে, ঠিক আছে, এরকম মজার জিনিস সেগুলি বুঝতে হবে। যে এগুলি এই কারণে কোডিং এ যাদের বেসিক খুব ভালো তারা এরকম অনেক জিনিসে কিন্তু ভালো করতে পারে। এই জিনিসটা খুব মজার। দেখো তোমার কাছে মনে হবে আয় হায় কোডের কি হলো, কোড তো ঠিকই আছে, মানে জিনিসটা কি করলাম, এখানে তো ভ্যালু দিছি 1, আর আমি তো চাই যে 0 হইলি মনে করো যে এইটা আসা উচিত, এইটা আসলে কি মানে হইলো কি? এখন একটা জিনিস মনে রাখবা, আমি কিন্তু যখন তোমাদের বেসিক পড়াইতেছিলাম তখন একটা কথা বলছি, ইফের ভিতরে যদি ট্রু হয়, ইফের ভিতরে যদি ট্রু হয় তখন এইটার ভিতরে ঢুকে, এইটাই তো বলছি। যদি ফলস হয় তখন বাইরে যায়, ফলস হয় তখন বাইরে যায়, যদি ট্রু হয় তাহলে মনে করো যে এটার ভিতরে যাবে, ফলস হলে এটা বাইরে যাবে। মজার ব্যাপার হলো কি, এইটা কি ফার্স্ট কন্ডিশন না? এটা ফার্স্ট কন্ডিশন না? ফার্স্ট কন্ডিশনে 1 দিয়ে আমি এটা বুঝাইতেছি ট্রু, 1 দিয়ে কি বুঝাইতেছি? ট্রু। মনে রাখবা ট্রুর সবসময় বাইনারি ভ্যালু যদি আমি দেই তাহলে এটা 1, ফলস লিখলে 0, ফলস লিখলে 0, তার মানে আমি ডিফল্টই সেট করে রাখছি যদি এইটার কোনো কন্ডিশনে আসুক বা না আসুক এনাম ভাই দুষ্টু, এটা আমি সেট করে ফেলছি।
তুমি এখানে যেই ইনপুটই দাও না কেন কখনোই এই বাকিগুলাতে যাবে না। কেন যাবে না? এখানে আমি ট্রু বলেই দিছি ওরে, মানে কিছু অবিসংবাদ কি বলে যে আমি ওরে বলেই দিছি এনাম ভাই দুষ্টু, স্বীকার করেই দিছি এনাম ভাই দুষ্টু, ট্রু। তার মানে কোন ধরনের কন্ডিশন কিচ্ছু চেক করা যাবে না, আমি ওনারে ট্রু বানাই দিছি। তার মানে যদি ট্রু হয়ে যায় তাহলে বারবার 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 এনাম ভাই দুষ্টু। দেখো আমি এর যাই ভ্যালু দেই না কেন, ধরো এখানে আমরা মনে করো রান করে আরেকটা ভ্যালু দিয়ে দেখি। ধরো এখানে মনে করো দিলাম 5, ঠিক আছে, ধরো দিলাম 5। এখনো যদি মনে করো এন্টার দেই, এনাম ভাই দুষ্টুই আসবে। দেখো এনাম ভাই দুষ্টু। আবার ধরো আমি যদি মনে করো যে রান দিয়ে -1 দিই, ঠিক আছে, এবার যদি -1 দিই, -1 দিই, ধরো -1, তারপরেও এটা এনাম ভাই দুষ্টু আসবে। দেখো এনাম ভাই দুষ্টু। তার মানে এই যে যে শর্তটা এখানে ফিল আপ করে দিছি, তার মানে সাধারণ মানুষ দেখা বুঝতে পারবে, সাধারণ মানুষ মনে করবে আরে এখানে তো কন্ডিশন চেক করা লাগতেছে, তার মানে এখানে মনে হয় বাকিগুলাও আমার সুযোগ আছে, কিন্তু এটা এনাম ভাই দুষ্টু। এখন এই জিনিসটা আসলে বাস্তবিক কি বলা যায়, ধরো নায়ক বাপ্পারাজ লটারি কিনলে সে লটারি জিতবে, এইটা মনে করো মুভির স্ক্রিপ্টে লেখা ছিল, কিন্তু তুমিও যদি ওই মুভির মতো দেখা যে না আমি চৌধুরী সাহেবকে যা বলবো চৌধুরী সাহেব আমি একটা লটারি কিনে আপনার মেয়েকে বাগিয়ে নেব, তাহলে সম্ভব না, কিন্তু মুভির স্ক্রিপ্ট না। তার মানে মুভির স্ক্রিপ্ট ওরা বলে দিছে যে বাপ্পারাজই লটারি জিতবে, তুমি যতই লটারি কেনো আলটিমেটলি লাভ নাই। ঠিক আছে, এইটাই হলো খেলা, এটাই হলো বাস্তবমুখী খেলা, মানে ওরে জিতাই দিছে। যেমন এখানে এনাম ভাই দুষ্ট আমি বলেই দিছি, ডিফল্ট বানাই দিছি। এখন যদি 1 এর জায়গায় আমি 0 বসাই দিই, এটাও তো একটা, তার মানে ফলস। তার মানে যাই ভ্যালু দাও না কেন, যাই ভ্যালু দাও না কেন এইটা কখনোই ফার্স্ট নাম্বার কন্ডিশনে যাবে না। যাই ভ্যালু দাও না কেন ফার্স্ট কন্ডিশনে যাবে না, তার মানে ফলস, ডিফল্ট ভাবেই ফলস দেওয়া। ধরো রান করলাম, রান করে ধরো ভ্যালু দিলাম 0। এইবার দেখো তোমাদের কাছে যাবে, দেখো রোমান ভাইয়ের স্টুডেন্টরা বেস্ট, তার মানে ফার্স্টের এইটাতে ফলস ওরা ডিফল্ট ভাবে ধরে নিছে, ধরে নিছে দিয়ে সেকেন্ডটাতে গেছে, সেকেন্ডটাতে যায় বলছে রোমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট, তার মানে এটা এখানে হইতেছে, ঠিক আছে, রোমান ভাইয়ের স্টুডেন্টটা বেস্ট। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আসতেছে ভাইয়া 1-0 বাদে যদি অন্য কিছু দেই তাইলে কি হয় দেখি। ধরো এখানে 5 দিলাম, ঠিক আছে, ধরো 5 দিলাম, ঠিক আছে, ধরো 5 দিছি, ধরো 5 দিছি, ঠিক আছে, এখন রান দিলাম, তার মানে এখানে আমি ধরো যে কোন একটা ভ্যালু দিলাম, ধরো 0ই ধরলাম, 0 দিলে কি হইতেছে, দেখো এনাম ভাই দুষ্ট, এনাম ভাই দুষ্ট। তার মানে তুমি যদি কোনো ধরনের ডিজিট বসাও 0 বাদে, 0 বাদে যদি অন্য কোনো ভ্যালু বসাও সেটাকে সে ট্রু হিসেবে ধরে নেয়, ঠিক আছে, সেটাকে সে ট্রু হিসেবে ধরে নেয়। আর শুধুমাত্র 0 বসাইলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারতেছি সেটা হলো ফলস হিসেবে ধরে নেয়। তবে কোডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয় 0 আর 1, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা তো আমাদের এইটাও মোটামুটি শেষ, তো আমরা কোডিং এ আবার ফেরত যাই। আমাদের আর একটু বাকি আছে, 10 মিনিট। ওকে, আমরা একটু সামনের দিকে যাই, এটা আমরা শেষ করছিলাম। এরপরে আমাদের সুইচ বাকি আছে। তো সুইচের ক্ষেত্রে কি বলছে, সুইচের ক্ষেত্রে বলছে সুইচও অনেকটা এলস ইফ স্টেটমেন্টের মতো ব্যবহার করা যায়, তবে এলস ইফ স্টেটমেন্টের চেয়ে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করাটা সহজ। সুইচে জাস্ট ভ্যালু বসায় দেয়, শেষ করে ফেলবো শেষ করে ফেলবো শেষ করে ফেলবো এখনই। তা এই সুইচের ক্ষেত্রে যেটা বলে এক্সপ্রেশন দেয় একটা, দেন এখানে কেস ভ্যালু দেওয়া থাকে, কেস ভ্যালু যেটা হবে সেটা প্রিন্ট হবে আর বাকিগুলো আর প্রিন্ট হবে না, বুঝতে পারছি, জাস্ট প্রিন্ট হয়ে যাবে। এখন একটা জিনিস বলি, এইটা দেখো, এটা একটা কোড দেওয়া আছে, এই কোডে কি দেওয়া আছে, এই কোডের ক্ষেত্রে দেওয়া আছে যে আমি কি লিখি দেখো, এখানে দেওয়া আছে ধরো যে ফার্স্টে ইন্টিজার আছে, একটা ইন্টিজার ভ্যালু নিতেছি কত ডে, এখন ইন্টিজারের নাম্বার, যে কোনো একটা নাম্বার তুমি
এখান থেকে নিলাম, ধরো আমরা 6 নিলাম, ভ্যালু কত নিছি 6, ঠিক আছে, ভ্যালু 6 নিছি। এখন ডে এই ভ্যালুর মান কত 6, তার মানে এখানে কত যাইতেছে, এখানে যাইতেছে কত, এখানে যাইতেছে 6। তো সে ফার্স্টে যাবে কেস 1, এটা কি 1, ডে এর ভ্যালু কি 1, 1 না, তার মানে এখানে যাবে না। 2, 2 ও না, 2 মানে এই যে ভ্যালুটা কত, এই ভ্যালু 6, এই ভ্যালু 2, এটাও না। 3 না, 4 না, 5 ও না, এই যে 6, এই 6 এর সাথে ওই 6 মিলে গেছে, তার মানে কি কত নাম্বার কেস, 6 নাম্বার কেস। 6 নাম্বার কেসে এখানে প্রিন্টএফ কত আছে, স্যাটারডে, তার মানে এইটা প্রিন্ট হবে। এখন প্রিন্ট হওয়ার পর এখানে দেখো ব্রেক লেখা, ব্রেক লেখা মানে কি, ব্রেক লেখা মানে যখনই আমি ওই ভ্যালুটা পাইয়া যাব, যখনই আমি ওই ভ্যালুটা পাইয়া যাব, পুরা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাব, ঠিক আছে। ব্রেক মানে কোড থেকে বের হয়ে যাও, মানে এইখানে যেটা মনে করো সুইচ আছে, তার মানে সুইচ থেকে বের হয়ে যাও। ব্রেক মানে সুইচ থেকে বের হয়ে যাও, যখনই পাবে ব্রেক বের হয়ে যাবে। এই কারণে, আর যদি ব্রেক না হইতো বাকিগুলো চেক করতো, কেস 7 ও চেক করতো, ডিফল্টও চেক করতো, আমার কি চেক করার দরকার আছে, অলরেডি তো আমি পেয়ে গেছি, তাই ব্রেক লিখে দিলে চেক করবে, আর না হইলে বারবার সবগুলো চেক করবে। এই কারণে আমরা কি করব, ব্রেক মানে এখান থেকে ডিরেক্ট বের হয়ে যেতেছে। সুইচ ব্যবহার করা খুবই সহজ, এরকম ভ্যালু বসাই দিয়ে আমি যে কোনো জিনিস করতে পারি। যেমন ধরো যোগ বিয়োগ, ক্যালকুলেটর যদি আমি করতে চাই তাহলে ক্যালকুলেটরে বিভিন্ন ভ্যালু দিতে পারি, ঠিক আছে, বা কেস সংখ্যা দিতে পারি। তো এইভাবে করে কিন্তু আমরা ক্যালকুলেটরও মানে সুইচ দিয়ে ব্যবহার করে করতে পারি। তো এটাও আমরা আসলে দেখি, তোমরা চেষ্টা করো কোনোটা পারো কিনা। তো সুইচের মাধ্যমে এইভাবে আমরা কাজগুলা করতে পারি, বুঝতে পারছি। তো আমরা এখনই ক্লাসও শেষ করে ফেলবো, আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো এই হইলো ওভারঅল কন্ডিশনের ভিত্তিতে আমাদের বিভিন্ন কাজ করা, বুঝতে পারছি। তো এই জিনিসগুলো খুব সুন্দর। তো আজকে মোটামুটি আমরা যা যা শিখছি তা কিন্তু তোমাদের দেখাইছি, খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি। তো আমাদের মোটামুটি মনে হয় ক্লাস শেষের দিকে, ইয়েস আমাদের ক্লাস শেষ মোটামুটি। তো আমাদের আজকের ক্লাসে আমি যতটুকু পারছি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো একটা পরামর্শ আছে, এখন প্রচুর গরম, এই গরমের সময় চেষ্টা করবে একটু প্রচুর পানি পান করার। যদি পানি পান না করো তাহলে একটু অসুস্থ হয়ে যাবা, বিভিন্ন জায়গায় হিট ও স্ট্রোক হচ্ছে, এগুলি থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রচুর পানি পান করা, নিয়মিত একটু গোসল করার চেষ্টা করবা, যাতে মানে তুমি একটু সতেজ থাকো, একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবা। অকারণে বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নেই এই সময়টাতে, এবং চেষ্টা করবা নিজেকে সতেজ রাখা, অসুস্থ না হওয়ার চেষ্টা করবা, মানে একবার অসুস্থ হয়ে গেলে অনেক দিন কিন্তু থাকতে পারবে। আহ তো তোমরা আরো অনেক ভালো থাকো। আর তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাতে পারো আমাদের শিখো শিখবো জিতবো গ্রুপে, সেখানে জানালে আমি জানতে পারবো যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে। আর নেক্সট ক্লাসে অবশ্যই আমাদের প্রোগ্রামিং পর্ব 4 দিয়ে শুরু হবে। তো এর আগে আমি একটা জিনিস বলবো যে বিগত ক্লাসগুলো একটু রিভিশন দিয়ে এসো, অ্যানোটেড যে পিডিএফটা তোমাদের দেওয়া হয় সেটা একটু দেখে এসো, এবং নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, এবং তোমাদের জন্য আমার দোয়া রইল। দেখা হবে নেক্সট ক্লাসে।